হরে কৃষ্ণ। সকলকে রাম কথায় স্বাগতম। আমরা অযোধ্যা ধামে ছিলাম, বালকাণ্ডটা কীর্তন করেছিলাম। আমি চেয়েছিলাম সংক্ষেপে পূর্ণ রামায়ণটা একটা কাণ্ডের মধ্যে, একটা বিষয়ের মধ্যে বলার জন্য, কিন্তু অনেক সংক্ষেপে করেও সম্ভব হয়নি, বালকাণ্ডটা হয়েছে। তাই আশা করলাম বাকি 7টা কাণ্ড আলাদা আলাদা করে 7টা কাণ্ড 7টা ইসের মাধ্যমে প্রকাশ করার জন্য। বাল্মীকি রামায়ণ আমার কাছে যেটা প্রায় হিন্দিতে পাওয়া যায়, তো বাকি বাংলা যে বাল্মীকি রামায়ণ রয়েছে সেটা কীর্তিবাসী রামায়ণ কয়ার ছন্দে, ওটা আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা স্বীকার করে দেন। তো প্রভুপাদের অভিলাষ ছিল, বাল্মীকি রামায়ণটার প্রতি অনেক আগ্রহ প্রদর্শন করেছিলেন, কিন্তু তিনি অত সময় না পাওয়ার জন্য কমপ্লিট করতে পারেননি। তো আমাদের ওই বাল্মীকি রামায়ণ রচনা চলছে, তার ধন্যবাদ তাৎপর্য দিয়ে। তো বাল্মীকি রামায়ণ সম্পর্কে আমরা অযোধ্যা কাণ্ড আজকে কীর্তন করবো, আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ করব। নাম শ্রেষ্ঠ মনোমপি সচিপুত্র মাত্র স্বরূপম শ্রীরূপম তস্যাগ্রজমরূপরে মাতৃ দৃষ্টবাদী রাধা কুণ্ড गिरिवरमः श्रीराधिका माधवासं प्राप्त जस्य प्रथित कृपया श्री गुरु तंग नतोऽस्मि। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नित्य नामिने। नमस्ते सारस्वत देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। रामाय रामभद्राय रामचंद्राय मेधसे रघुनाथाय नाथाय सीताय पते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আগের ক্লাসে আমরা বালকাণ্ডের রামচন্দ্র বিবাহ করে পরশুরামকে পরাজিত করে তিনি অযোধ্যা নগরীতে এসেছিলেন, এখানে সমাপ্ত করেছিলাম। তো অযোধ্যাতে এসে সুখপূর্বক উনি নিবাস করেছিলেন, 4 ভাই মাতা পিতার সেবা করছিলেন এবং সীতামাতা রামচন্দ্রের মনোভাব বুঝে সেইভাবে ভগবান শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রেম সহকারে সেবা করছিলেন। তারপরে এক সময় কেকই রাজ যোধামন্য এসে তার ভাগিনা ভরত এবং শত্রুঘ্নকে দিয়ে যাওয়ার জন্য আসেন। যেহেতু ভরত এবং শত্রুঘ্ন দুইজন একই মায়ের সন্তান নয়, কিন্তু তারা দুজন খুব পরস্পরের প্রতি আসক্ত ছিলেন, মানে সেবক এবং সেবকের মতো। যেরকম রাম এবং লক্ষ্মণ একে অপরকে ছাড়া থাকতে পারতেন না, ঠিক সেভাবে ভরত এবং শত্রুঘ্ন আলাদাভাবে থাকতে পারতেন না। তাই যখন কেকই রাজ যোধামন্য তাদেরকে নিমন্ত্রণ করেন, তখন মামা বাড়ি যাওয়ার সময় ভরত এবং শত্রুঘ্ন দুজনেই গিয়েছিলেন। আর এদিকে ভগবান শ্রী রামচন্দ্র তার পিতামাতার সেবা এবং সমস্ত তার অযোধ্যাবাসীদের প্রতি এমন তার প্রেম প্রকাশ করেছিলেন যাতে তিনি সকলের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছে। যেহেতু তিনি ভগবান ছিলেন, সেহেতু তিনি সকলের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছিলেন এবং রাম সবসময় ধার্মিক সিদ্ধান্তকে অনুসরণ করেন এবং সমস্ত শাস্ত্রে তিনি পারঙ্গত ছিলেন। তারপরে একদিন যখন দেখছে রাম সমস্ত সদ্গুণের আধার এবং সমস্ত নগরবাসীর অত্যন্ত প্রিয়, তাই রাজা দশরথ একদিন চিন্তা করলেন যে আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি। রাজা দশরথ 60,000 বৎসর যাবৎ রাজ্য করেছিলেন। সেই রাজ্য সম্পর্কে অযোধ্যা নগরী সম্পর্কে বালকাণ্ডে আমি বর্ণনা করিনি, এখানে সংক্ষিপ্ত বলছি অযোধ্যা রাজ্য সম্পর্কে। মানব জাতির পিতা মনু অযোধ্যা নগরী সরযূ নদীর তীরে নগর স্থাপন করেছিলেন। সেই নগর অত্যন্ত সুন্দর, উদ্যান ফুল ফল আদি অত্যন্ত সুন্দর গচ্ছিত ছিল এবং তার সমস্ত চারপাশের নগরীরা সুরক্ষা করতেন সাক্ষাৎ শিবজির প্রিয় অস্ত্র পাশপাদ অস্ত্র। এইভাবে অযোধ্যা নগরী অত্যন্ত শোভায়মান, ফল ফুল হাতির সুঁড় দ্বারা তার নগরের দ্বারে দ্বারে নগরের পথে পথে সুগন্ধ জল ছিড়ানো হতো এবং রাজা দশরথ মহান রাজর্ষি ছিলেন, তিনি সমস্ত অযোধ্যাবাসীকে নিজের সন্তানের মতো পালন করতেন। এভাবে দশরথ রাজা 60,000 বছর তিনি রাজ্য শাসন করেছিলেন
একদিন তিনি মনে চিন্তা করলেন, আমি এতদিন যাবৎ রাজ্য করলাম, এখন আমার অপশকুন দেখা যাচ্ছে, মানে যেমন আমরা শকুন সম্পর্কে আলোচনা সেই অপশকুন দেখা যাচ্ছে। আমার রাজ্য থেকে নিবৃত্ত গ্রহণ করে পারমার্থিক সাধনের জন্য কিছু ভগবানের সেবা পূজা করা উচিত। তাই তিনি চিন্তা করলেন, রাম যেহেতু সমস্ত অযোধ্যাবাসীর অত্যন্ত প্রিয় হয়েছে, তাই রামের হাতে রাজ্য সমর্পণ করে আমি অবসর গ্রহণ করব। তাই তিনি মন্ত্রী এবং প্রজা মহান মহান সেনাপতিদের সাথে এবং বশিষ্ঠ মুনির সাথে আলোচনা করলেন। আলোচনা করার পর তিনি ভগবান শ্রীরামচন্দ্রকে রাজদরবারে ডাকলেন এবং তিনি তাকে বললেন, হে রাম, তুমি অত্যন্ত সৎগুণের অধিকারী, তাছাড়া আমি তোমার সমস্ত অভিলাষ আমার পূরণ হয়েছে। আমি অনেকদিন যাবৎ রাজ্য শাসন করেছি, আমার সমস্ত অভিলাষ পূর্ণ হয়েছে। এখন তুমি এই আমার যে রাজভার তুমি গ্রহণ করে তুমি আমাকে এই রাজকর্মের হাত থেকে মুক্ত দাও। আমি পারমার্থ সাধন করতে চাই। তাছাড়া তোমার বয়স এখন 27 বর্ষে পদার্পণ করেছে, আর এখন 17 মাসের শুভ অবসর চলছে, তাই আমি তোমার রাজ্য প্রতিষ্ঠা করতে চাই। যখন ভগবান রাম সম্মতি দিলেন এবং সমস্ত মন্ত্রীবর্গ বশিষ্ঠ মুনি তিনি সম্মতি দিলেন, তখন দশরথ বললেন, আগামীকালই এই শুভ কার্য সম্পাদন করা হবে। তখন সবাই যখন রাজসভা থেকে চলে গেলেন, তখন বশিষ্ঠ মুনি সুমন্ত্রকে আদেশ করলেন, যান আর সমস্ত রাজ্য প্রতিষ্ঠার জন্য শুভক্রিয়া সম্পাদনের জন্য জল আদি যা কিছু আবশ্যকতা তা ব্যবস্থা করা হোক। আর কৌশল্য তখন এই সমাচার যখন সমস্ত কিছু প্রকাশ হলো, তখন অত্যন্ত সুহিত সম্পন্ন দাসীগণ গিয়ে কৌশল্য মাতাকে শুভ সংবাদ দেওয়ার জন্য ছুটে গেলেন এবং কৌশল্য মাতাকে বললেন। তখন কৌশল্য মাতা খুব আনন্দিত হলেন। তার নিজের প্রিয় পুত্র রাম রাজা হবেন এই কথা শুনে তিনি তাকে নিজের কণ্ঠহার প্রদান করলেন এবং তাকে আলিঙ্গন করলেন। तो एखाने वर्णना करছে अगले दिन की योजना का विषय में सीता को सूचित करने के लिए राम अपने महल में गए। जब उन्होंने वहाँ नहीं पाया तब वे कौशल्या के कक्ष में गए। वहाँ उन्होंने देखा कि सीताराम के सौभाग्य के लिए घर में प्राण प्रतिष्ठित भगवान नारायण के विग्रह है श्वास अवरोधित करते तथा आधे नेत्र बंद किए मौन बैठ कर प्रार्थना कर रहे हैं। तो যখন রামচন্দ্র সীতা মাতাকে এই কথা বলার জন্য গেলেন, তখন তিনি সীতা মাতাকে তার কক্ষে দেখতে পেলেন। তখন দেখলেন যে সীতা মাতা কৌশল্য মায়ের ঘরে গিয়ে প্রাণ প্রতিষ্ঠিত নারায়ণ বিগ্রহের কাছে অত্যন্ত প্রেমপূর্ণ বলছে শ্বাস অবরুদ্ধ করে তিনি ভগবানের কাছে রামচন্দ্রের কল্যাণের জন্য প্রার্থনা করছিলেন। তখন শ্রীরামচন্দ্র মাতা সীতাকে সমস্ত কিছু বললেন। আর যখন এই সুন্দর সভা অত্যন্ত আনন্দপূর্ণ ঢংসে সমস্ত নগর সুসজ্জিত হয়েছে, তখন এক সময় কৈকেয়ীর প্রিয় একজন দাসী ছিল, যাকে বিবাহের সময় কেকয় তার দাসী রূপে মন্থরাকে প্রদান করেছিল। সেই মন্থরা কুপড়ি, কিন্তু তার সমস্ত শরীরে চন্দন আদি লেপন করে নিজেকে বিশালভাবে সজ্জিত করেছিল। সে যখন ছাদের উপরে রাজপ্রাসাদের ছাদের উপরে উঠে দেখছে, তখন সমস্ত নগর অত্যন্ত সুন্দর শোভা, অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত। তখন তিনি অন্যান্য দাসীকে জিজ্ঞাসা করলেন যে এই অনুষ্ঠান কী উপলক্ষে, এটা কেন এত সুন্দর সাজানো হচ্ছে? তখন সকলে বলল, আপনি জানেন না এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আগামীকাল শ্রীরামচন্দ্রের রাজ্য প্রতিষ্ঠা, রাজা হবেন তিনি, আর আপনি এটাই সামান্য এই কথাটা তুমি জানেন না? তো মন্থরা সঙ্গে সঙ্গে অত্যন্ত, যেহেতু তার হৃদয় কঠিন ছিল, তাছাড়া দেবতারা ভগবানকে আবির্ভূত করিয়েছিলেন রাক্ষস রাজ রাবণকে বধ করার জন্য। কিন্তু ভগবান যদি রাজা হয়ে যায় তাহলে তো সেই কার্য সম্পাদন হবে না, তিনি তো রাজকার্য সম্পাদনে ব্যস্ত থাকবে। আর তাই তিনি দেবতা মাতা সরস্বতীকে দেবতারা অনুরোধ করেছিলেন, আপনি কমসে কম এমন কারো একজনের সহায়তায় এই রাজ্য প্রতিষ্ঠা থেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করুন, যাতে ভগবান রাজা না, তাহলে গিয়ে তিনি রাক্ষসরাজ রাবণকে বধ করতে পারবেন। যেহেতু দেবতারা হচ্ছে স্বার্থপর বা তারা কী বলা যায়
অতটা সৌদ্ধ ভক্ত নয়, দেবতারা বৈষ্ণব ঠিক আছে, কিন্তু তারা নির্মৎসর নয়। তারা ভগবানের সেবা পূজা করে এবং পরিবর্তে তারা নিজেদের বিষয় সুখ লালসা তাদের হৃদয়ে রয়েছে, এবং তাই তাদের ভক্তরাও দেবতাদের ভক্তরাও ওরকমভাবে শুদ্ধভাবে, কিন্তু তারাও ভগবান বলেছে যজন্তে অবিধি পূর্বকম, তারাও অবিধিপূর্বকভাবে আমারই আরাধনা করে। যাই হোক, তো যখন মন্থরা এটা শুনলো তখন তিনি পুরো আশ্চর্য হলেন এবং তিনি দ্রুত গতিতে কই রুমে রাজভবন অন্তর্পুরে গেলেন এবং গিয়ে বলছে, হে কই তোমার কিছু জানা আছে, তুমি একটা বিশেষ খবর শুনেছ? বলছে কি না, আগামীকাল রামের রাজ্য প্রতিষ্ঠা হবে। তখন কৈকত্যমাতা যা শ্রবণ করেছে যে রাজ্য প্রতিষ্ঠা হবে, তিনি অত্যন্ত আনন্দিত হয়েছে। তিনি তখন তার গলা থেকে আর খুলে মন্থরাকে বলছে, তুমি এত সুন্দর সুখবর পেয়েছ, আগামীকাল আমার প্রিয় অত্যন্ত প্রিয় রাম রাজা হবে। এটা তো অত্যন্ত সুখের খবর, কিন্তু কবলি বলছে তোমার কোনো বুদ্ধি নাই নাকি যে রাজা হচ্ছে রাম আর তুমি এটাতে আনন্দিত হচ্ছে? तो ओखाने कुबड़ी एभावे बोलছে শুনে, कोई के हृदय से बनने का सांग करते हुए मंथरा ने आगे बोला, निश्चय ही तुम अपने पति द्वारा राज्य के उत्तराधिकारी के रूप में राम का राज्याभिषेक के किए जाने के योजना से अवगत हो। क्या तुम अपने पति का छाव नहीं दिखाई देता? যেহেতু তার হৃদয় কঠিন ছিল তখন তিনি বলছে, তুমি কি তোমার পতির ছলনা বুঝতে পারছো না? কি ছলনা করছে ना, उन्होंने भरत को इसलिए बाहर भेज दिया ताकि वे अपने प्रिय पुत्र राम को गुप्त रूप से सिंहासन का उत्तराधिकारी बना सके। एक बार राम के राजा बन जाने पर तुम्हारे पुत्रों को कष्ट सहना होगा और तुम भी पीड़ा के भार से दब जाओगे। चूँकि मैं आपके ऊपर आश्रित हूँ अतः आपके सौभाग्य ही मेरा सौभाग्य है, इसलिए पहले कि देर हो जाए मुझे कुछ सहायता करने दे। आप अपने पुत्र भरत की एवं स्वयं की सुरक्षा तो शीघ्र ही कोई उपाय कार्य करे। বলছে তুমি নিজের হিত সম্পর্কে তোমার জ্ঞান নেই। যদি একবার রাম তোমার পতি দশরথ এই জন্য ভরতকে রাজ্য থেকে অন্য জায়গায় পাঠিয়েছে যাতে এই সুযোগে রামকে রাজা করা যায়, এবং একবার রাম যদি রাজা হয়ে যায় তাহলে ভরতে তো দুঃখের শেষ হবে না, সে সাথে তোমারও দুঃখের শেষ হবে না। এইভাবে তাকে কূট যুক্তি প্রদান করছে। আর এইভাবে যখন সাহসপূর্বক মন্থরা কৈকেয়ীকে বলছে তখন কৈকেয়ী খুব ক্রোধ হয়েছে। তুমি জানো কাকে কী বলছো? আমার প্রিয় পুত্র রাম, রাম কখনো এমন করতে পারে না, রাম আমার কাছে ভরতের মতোই প্রিয়। কিন্তু কৈকেয়ী মাতার হৃদয় এতটুকু রামের প্রতি দেশ ছিল না। কিন্তু যেহেতু শাস্ত্রে বলা হয়েছে সঙ্গটাই সব থেকে বড় জিনিস, অসৎ সঙ্গ। যেহেতু মন্থরা ছিল কুটিল হৃদয় সম্পন্ন, তার দুষ্ট সঙ্গের প্রভাবে কৈকেয়ী তখন মন্থরা বলছে, হে কৈকেয়ী, আমি তোমার দ্বারা আশ্রিত, তাই আমি তো নিজের খারাপ চাইতে পারি না, তাই যাতে তোমার কোনো খারাপ না হয়ে যায় তাই আমি আগে থেকে সাবধান করছি। তখন সে এভাবে বলছে যে আমি জানি সৎ উপদেশ দিলে সবার কষ্ট হয় আর সবাই সৎ উপদেশ গ্রহণ করতে পারে না, ঠিক আছে সরি ক্ষমা করে দেবে, এভাবে আমি আর তোমাকে কোনোদিন সৎ উপদেশ দেবো না, অন্যের ভালো চাইবে। মানে এমনভাবেও বলছে যে নিজেই একমাত্র হিতৈষী, তার ব্যতীত আর কেউ। তখন মাতা কৈকেয়ী তখন ওর মানে কুটিলতার প্রতি আকর্ষিত হয়ে বলছে, তখন বুঝতে পারে হ্যাঁ নিশ্চয়ই মন্থরা আমার শহীদ। তাই তিনি কী করলেন, যখন বলছে হ্যাঁ না আমি আর তোমাকে কোনো উপদেশ দেব, তখন কুটিলা কৈকেয়ী অনেক চিন্তা ভাবনা করে একটা সোনার হার হাতে রেখে বলছে, এই যাও তোমাকে উপহার দিয়েছি, তুমি আমাকে সৎ উপদেশ প্রদান করো, আমার কল্যাণের জন্য উপদেশ প্রদান করো। তখন দাসী মন্থরা বলছে, তুমি যদি নিজেকে এই পরিস্থিতির হাত থেকে মুক্ত করতে চাও তাহলে তোমার উচিত রাজা দশরথ, তোমাকে একবার মনে আছে তুমি যখন রাজা दशरथ किस प्रकार इंद्र को अर्थ से दैत्यों के विरुद्ध युद्ध किया था, उस युद्ध में राक्षस का नेतृत्व संवर नामक दैत्य कर रहे थे। चूँकि संवर के पास अनेक मायावी शक्तियाँ थी अतः देवतागण उनके संग युद्ध करने से भयभीत थे। एक बार जब दैत्य ने देवताओं को छिन्न भिन्न कर दिया तब राजा दशरथ ने अपने राजधानी वैजयंत पर धावा बोला दिया।
यद्यपि उन्होंने वीरतापूर्वक युद्ध किए, तथापि वे युद्ध भूमि में गंभीर रूप से घायल होकर अचेत हो गए। तो एक समय देवता इंद्रेर महाराज दशरथ एमन शक्तिशाली छिलेन, देवताराও পর্যন্ত রাজা দশরথকে দেবতাদের হয়ে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিয়ে যেতেন। তো এক সময় যুদ্ধে সম্বর নামক অসুরের সাথে যুদ্ধ করাতে রাজা দশরথ খুব ভারে ঘায়েল হয়ে গেছিল এবং অচেতন হয়ে গেছিল। তখন মন্থরা বলছে, সেই কথা তোমার মনে আছে? তুমি তখন রাজা দশরথের সেবা করেছিলে এবং তাতে তিনি সুস্থ হয়ে তোমাকে দুটো বর দিতে চেয়েছিলেন। তখন মাতা বলছে, কৈকেয়ী বলছে, হ্যাঁ আমার মনে আছে। তো এখন তুমি সেই দুটো বরে তুমি প্রথম তাকে এমনভাবে বলেছে যে যখন দশরথ আসবে তোমার কাছে তুমি প্রথমে এরকম বলছে, कोप भवन में जाओ और अपने बहुमूल्य गहने आभूषण एवं राजनीतिक वस्त्र को उतार कर गंदे वस्त्र धारण करो। তুমি এখন যাও, ক্রোধ ভরণে যাবে, তুমি তোমার অলঙ্কার আদি সব খুলে ময়লা কাপড় পরবে এবং শুয়ে থাকবে মাটিতে। এবং যখন রাজা তোমার কাছে আসবে তখন তুমি রাজাকে বলবে যে, যখন রাজাকে প্রথমে প্রতিজ্ঞা করাবে যে আমি যেটা বলবো আপনি যদি পালন করবে বলেন তবে আমি বলবো, নাহলে বলবে না। তখন যদি বলেন হ্যাঁ আমি পালন করব, তখন তুমি রাজাকে ত্রিসত্য খাওয়ানোর পরে বলবে যে এই যে দুটো আপনি বর দিতে চেয়েছিলেন তার প্রথম বরে আমি চাই क्या चाहिए যে हे भारत का राज्याभिषेक किया जाए এবং राम को वनवास के लिए भेजा जाए। যে প্রথম বরে ভারতের রাজ্যাভিষেক হোক এবং দ্বিতীয় বরে রামকে বনবাসে পাঠানো হোক। তুমি এইভাবে চাইবে। क्योंकि अब तक कैकेयी का अस्थिर हृदय पूर्ण रूप से ईर्ष्या एवं लोभ के अधीन हो चुका था। वे मंथरा के युक्ति से वह पसंद थी। उन्होंने अपने दासी को जो सांत्वना दी कि वह उसके परामर्श का अनुसरण अक्षरश करेंगी। वस्तुतः इसके साथ ही वे भारत के संपूर्ण विश्व का शासक बनाने के सपने देखने लगी। तो যখন মন্থরা এইভাবে যুক্তি দিয়েছে তখন হৃদয়ে যেহেতু অসৎ সঙ্গের প্রভাব অতি দ্রুতগতিতে সঞ্চালিত হয়, তাই কুটিলার মন্থরার অসৎ সঙ্গ এবং অসৎ উপদেশ তার হৃদয়ে লোভের বাসনা জাগ্রত করেছে এবং তিনি হৃদয়ে তখন তিনি মন্থরাকে বলছে, হে মন্থরা, তুমি আমাকে যা বলেছ আমি তোমার প্রতিটা কথা অক্ষরে অক্ষর পালন করব। এবং তিনি মনের ভিতরে স্বপ্ন দেখতে লাগলেন ভারতকে রাজা বানাবে, সমস্ত সাগরা পৃথিবীর সম্রাট হবে। তিনি অসৎ সঙ্গের দ্বারা পরিবেক্ষিত হয়ে তিনি এভাবে স্বপ্ন দেখছেন। তখন তারপর তিনি সেইভাবে অভিনয় শুরু করলেন। তিনি তখন সমস্ত গয়না আদি খুলে দিয়ে তিনি ক্রোধ ভবনে গিয়েছিলেন। হ্যাঁ, तो एदिके राम के राज्याभिषेक के सभी आवश्यक प्रबंध पूर्ण होने के पश्चात महाराज दशरथ कैकेयी के मिलने ने आप महल के और जुड़े। যখন সমস্ত পরবর্তী দিন রাম রাজা হবে সমস্ত কিছু আয়োজন সম্পাদন করেছে, তখন রাত্রিকালে যেহেতু কৈকেয়ী অত্যন্ত প্রিয় ছিল রাজা দশরথের, তাই তিনি কৈকেয়ীকে এই শুভ সমাচার দেওয়ার এবং তার সাথে মেলার জন্য তিনি তার ভবনে গিয়েছিলেন। তো আগেকার দিনে আমরা জানি সমস্ত রাজারা স্বতন্ত্র থাকতে পারত না, তাকে তার মন্ত্রীদের বা তার রাজ্যের গঠন সুরক্ষাতে তাকে রাখা হতো। কারণ রাজাদের অনেক শত্রু হতে পারে, বাইরের শত্রু থাকে, সেই সাথে বেশিরভাগ থাকে ঘরের শত্রু। তাই রাজারা যেটা খাবে, যে বানিয়ে আনবে খাবারটা প্রথমে তাকে খেতে হবে। সে খেয়ে যদি সুস্থ থাকে তবে ওই খাবারটা রাজাকে দেওয়া হবে। সে যখন স্ত্রীর ঘরে যাবে তখন স্ত্রীর ঘরে সুরক্ষিত থাকতে হবে, তাকেও পাহারা দেওয়া হবে প্রথমে। তারপরে আগেকার দিনে বিষ কন্যা নামক কিছু কন্যা হতো, যেসব কন্যাদেরকে জন্ম থেকে একটু একটু করে বিষ খাওয়াতে খাওয়াতে তাদের শরীরকে পুরো বিষাক্ত করা হতো। যদি কোনো রাজার সাথে অন্য রাজার মনোমালিন্য হয় তখন তাকে এইভাবে হত্যা করা হতো। এই সকল বিষ কন্যাদেরকে তাদের কাছে পাঠানো হতো এবং সেই সকল বিষ কন্যাদের সাথে যদি মিলিত হতেন তাহলে তাদের আধার স্পর্শ করার সাথে সাথে রাজার মৃত্যু হতো, কিন্তু তাদের কোনো ক্ষতি হতো না। এইভাবে আগেকার রাজারা নিজের জীবনে খুব সতর্কভাবে জীবনযাপন করতে হতেন, তাই তিনি খুব সুরক্ষিতভাবে থাকতেন। তো যখন তিনি কৈকেয়ী ভবনে যায় তখন তিনি কৈকেয়ী ভবনে কৈকেয়ীকে দেখতে পেলেন। তখন সমস্ত অন্যান্য দাসীদের জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কৈকেয়ী কোথায়, কৈকেয়ী দেখতে পাচ্ছি না কেন।
তখন সমস্ত দাসীরা বললেন যে কৈকেয়ী মাতা ক্রোধ ভবনে অবস্থান করছে। তখন রাজা খুব আশ্চর্য হলেন, এখন শুভ সময়ে কেন উনি ক্রোধান্বিত হয়েছে বা কী কারণে ও ভবনে গিয়েছে। তখন তিনি রাজা কৈকেয়ীর ভবনে গেলেন এবং তার পাশে বসে তাকে অনেক প্রকার বাক্য বললেন এবং তাকে বলছে, घुटने के बल बैठ कर प्रेम पूर्वक अपने प्रिय रानी का मुख थपथपाते हुए बोले, मेरे प्रिय कैकेयी, तुम्हें कौन सा दुख सता रहा है? तुम्हारे उदासी का क्या कारण है? जो कुछ भी हो उसके निवारण है तो मुझे हर प्रकार से तैयार जानना। क्या मैं तुम्हारा ध्यान नहीं रखता? क्या उन रानियों से तुम्हारा कोई झगड़ा हुआ है? क्या किसी ने कुछ ऐसा किया है जिससे तुम्हें क्रोध आ गया है? मेरे प्रियतमा, जानो कि मैं तुम्हारे नियंत्रण में हूँ। तुम्हें प्रसन्न करने के किसी भी प्रकार को मैं अनदेखा नहीं कर सकते। कृपया यह स्पष्ट करो कि तुम्हें किस बात का दुख होगा। मैं तुम्हारा दुख उसी प्रकार दूर कर दूंगा जैसे उदय होता हुआ सूर्य प्रातः काली कोहरे को लुप्त कर देता है। তখন মহারাজ দশরথ কামের দ্বারা তাড়িত হয়ে তিনি বলছেন, হে প্রিয় রানী। তখন তিনি হাঁটু গেড়ে তার পাশে বসে তার মুখে থপথপাতে বলছে, তোমার কী জন্য দুঃখ হয়েছে? তোমাকে কোনো কারোর সাথে ঝগড়া হয়েছে না? তোমাকে কি আমি ধ্যান রাখি না? তুমি এটা মনে রাখো, তোমাকে আমি খুব ভালোবাসি এবং তোমার যে সমস্যা হয়েছে আর আমি তার সাথে নিরসন করার জন্য আমি সম্পূর্ণরূপে তৈরি। তুমি এটা জানবে আমি সম্পূর্ণরূপে তোমার নিয়ন্ত্রণাধীন। এভাবে রাজা দশরথ বলছেন। তো তখন রাজা দশরথ এভাবে বলার পরে এবং বলছে, তুমি বিশ্বাস করো যে कैकेयी विश्वास हो गया कि आप वहाँ। যখন রাজা দশরথ সম্পূর্ণরূপে বলছে তুমি যা বলবে আমি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, তখন তিনি বলছে খুব কিছু সময় মৌন থেকে আরও ভাবে নিশ্চিত করলে যে হ্যাঁ রাজা দশরথ যেটা বলছে ওটা করবে। তখন তিনি বলছেন, मेरे प्रभु, मैं आपको बताऊंगी कि मैं मन क्या है, किंतु पहले आप मुझे आश्वासन दे कि आप मेरी इच्छा निसंकोच पूर्ण करेंगे। তখন তিনি উঠে বলছে, হে মেরে প্রভু মহারাজ, आप আমাকে প্রথমে আশ্বাসন দেন, যে আমাকে কথা দেন যে আমি যেটা বলবো আপনি অক্ষরে পালন করবেন, তাহলে আমি বলবো। তখন রাজা রাজা দশরথ কৈকেয়ীর শীতকে মাথাকে নিজের কোলের উপর রেখে বলছে, হ্যাঁ তুমি যা বলবে আমি তা পালন করব। তখন রাজা দশরথকে বলছেন, आपको याद है, আপনার মনে আছে যে এক সময় আপনি দেবতা এবং অসুরদের সাথে যুদ্ধের সময় আপনি তাদের যুদ্ধ করেছিলেন এবং আপনি যুদ্ধে পরাস্ত হন এবং অজ্ঞান হন এবং আমি আপনার যথাযথ সেবা শুশ্রূষা করেছিলাম। তখন বললেন, হ্যাঁ আমার মনে আছে। তখন বলছেন, সেই যুদ্ধে আপনি যখন প্রাণ ত্যাগ করতে যাচ্ছিলেন তখন আমি আপনার খুব হারে সেবা করেছিলাম এবং তখন আপনি আমার সেবায় সন্তুষ্ট হয়ে দুটো বর দিতে চেয়েছিলেন। আপনার সেটা মনে আছে? বলছে, হ্যাঁ আমার মনে আছে। তো এই দুটো বর আমার এখন লাগবে। বলছে, হ্যাঁ তুমি চাও, তোমার যা লাগবে আমি তোমাকে দিতে প্রস্তুত আছি। তখন বলছেন, हे उदार राजा, वे दोनों वरदान मुझे आज ही प्रदान करें, अन्यथा मैं दुखित होकर अपने प्राण त्याग दूंगी। अतः मेरा निवेदन है, राज सिंहासन के उत्तराधिकारी के रूप में भरत का राज्याभिषेक किया जाए। और जो ही मेरी पहला इच्छा और दूसरी इच्छा, आज ही राम को दंडकारण्य वन में 14 वर्ष के लिए निष्कासित कर दिया जाए, जहाँ के वृक्ष एवं मृगों के छाल धारण कर निवास करें। कैकेयी का अंतिम प्रस्ताव सुनकर राजा घबराहट से स्तब्ध हो गया। दुख से आहत होकर उन्होंने सोचा, मुझे क्या हो रहा है? क्या मैं अपने सपने में पूर्व जन्मों का कोई दृश्य देख रहे हूँ? संभवतः मैं पूर्ण रूप में विकसित हो गया हूँ। तখন রাজা দশরথকে বলছে যে আমি প্রথম বরে চাই রাজা ভরত রাজা হোক। এদের কিন্তু রাজা দশরথ একটু দুঃখ পায়, কিন্তু দ্বিতীয়বার যখন চেয়েছে যে আজকে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দেওয়া হোক এবং সেখানে সে হরিণের ছাল পরে এবং বৃক্ষের ছাল পরে ঋষিদের মতো জীবনযাপন করবে। আর এইটা যখন শুনে তখন রাজা দশরথ অত্যন্ত বিভ্রান্ত হয়ে গেছে, কি আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছি পূর্বজন্মের কোনো নাকি? এমনভাবে তিনি আশ্চর্য হয়ে তখন তিনি পুরো একদম প্রায় মূর্ছিত অবস্থায় উঠে পড়ছে।
তিনি মূর্ছিত হয়ে গেছেন। কিছু সময় মূর্ছিত থাকার পরে তিনি উঠে হাত জোড়ে করে বলছে, হে রানী, তুমি কি আর বর চাইছো? তুমি হ্যাঁ আমাকে বলো, ভারতকে রাজা বানাতে আমি রাজা বানিয়ে দেবো, কিন্তু তুমি দ্বিতীয় পরে আমার প্রিয় পুত্র রামকে কেন বনবাসে যাবে? তুমি কি বলে গেছো রামকে তোমাকে ভালোবাসে না? রাম তার নিজের মায়ের থেকে তোমাকে বেশি ভালোবাসে। রাম এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকে না। রাম যদি তার মায়ের কাছে গিয়ে কৌশলের কাছে খায়, কিন্তু খেয়ে হাতটাও ধুয়ে না তোমার কাছে এসে হাত দিয়ে তোমার কাপড়ে হাত মুছে। তুমি বলে গেছো রামকে সব থেকে বেশি রাম তোমাকে ভালোবাসে, আর তুমি রামের জন্য এরকম চাইছো? কিন্তু তিনি যেহেতু সাম দাম দণ্ড আদি সমস্ত ভেদ নীতি জানতেন, তিনি আবার ক্রোধ না করে তিনি মাতা কৈকেয়ীর চরণ স্পর্শ করে বলছে। তিনি মানে এমন একটা পরিস্থিতিতে পড়েছে, রাজা দশরথ সাগর পৃথিবীর সম্রাট এক মহান রাজর্ষি হওয়ার পরেও তিনি গিয়ে কৈকেয়ী তার চরণ ধরে অনুরোধ করছে, তুমি কৃপা করে আমি ভারতকে রাজা বানিয়ে দেবো, কিন্তু এই দ্বিতীয় বরটা তুমি ফেলে এলাম, এখানে রামকে আমি বনবাসে পাঠাতে পারবো না। আর তিনি বারবার কৈকেয়ীর কাছে প্রাर्थना করছে, हे मेरी प्रियतमा, मुझ पर दया करो, कोई दूसरा वरदान मांग लो, मैं तुम्हें सारे पृथ्वी देने के लिए तैयार हूँ, किंतु जो मांग मत करो। यदि मैं राम को निष्कासित कर दूंगा तो निश्चित ही मेरा मृत्यु हो जाएगा। ऐसे बन रहा है कि राम जी राम को वनवासे पाठिए दे তাহলে আমার নিশ্চিত মৃত্যু হবে। তুমি যদি আমাকে বলো সাগর পৃথিবীর রাজা, তুমি আমি তোমাকে দিয়ে দেবো, এতে আমার এতটুকু আপত্তি নেই, কিন্তু রামকে বনবাসে পাঠানোর কথা আমাকে বলো না, তুমি এইটুকু আমার প্রতি কুরুব্যবহার করবে না। এরকম বলে রাজা দশরথ पीड़ा से कातर हुए विलाप कर रहे, यद्यपि राजा उनके दया के लिए प्रार्थना करी, কিন্তু যেহেতু মধ্যরা তাকে অসৎ সঙ্গ প্রদান করেছে, তিনি তার দৃঢ় নিশ্চয়ের প্রতি অটল ছিল। অনেক সময় কম এইভাবে ধারাবাহিকভাবে যদি বলি শেষ করতে পারবো না। আমাদের 1 ঘন্টায় আমি 7 ঘন্টায় 7টা কাণ্ড সরকার কাল চালা করতে চাইছি, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত নিজের ভাষায় বর্ণনা করছি। তো এইভাবে তিনি যখন অনেক সারা রাত্রি ধরে মাতা কৈকেয়ীর কাছে অনুরোধ করলেন, তুমি কৃপাপূর্বক আমাকে এইটুকু সহযোগিতা করো, তুমি রাজা, আমি ভারতকে রাজা বানিয়ে দেবো, কিন্তু তুমি কৃপা করে এটা চাইবে না। তো এভাবে কান্না করতে করতে রাজা দশরথের চোখ পুরো লাল হয়ে গেছে, তিনি বারবার মূর্ছিত হচ্ছে, বারবার মাতা কৈকেয়ীর চরণ ধরছেন, কিন্তু তিনি কিছুতেই তার নিশ্চয় থেকে হচ্ছে না, ইধার উধার হচ্ছে না। এদিকে রাজা দশরথ এবং কৈকেয়ীর মধ্যে যে বিবাদ চলছে সেটা বশিষ্ঠ মুনি জানতেন না। তিনি সকালবেলা যখন সভাতে এসেছে, তিনি রাজা দশরথকে দেখতে পায়নি। তখন ভাটেরা গিয়েছে রাজা দশরথের কোনো মহিমা কীর্তন করছে তাকে জাগানোর জন্য, তিনি দশরথ মূর্ছিত হয়ে পড়ে আছে, তিনি জাগছেন না। তখন বশিষ্ঠ মুনি সুমন্ত্রকে বললেন, হে সুমন্ত্র, তুমি যাও, গিয়ে রাজা দশরথকে জাগাও, যাতে সমস্ত রাজ অভিষেকের কার্য সম্পাদন হয়েছে। এবার রাজাকে ও রাজা দশরথ এলে রামচন্দ্রকে রাজা রূপে প্রতিষ্ঠিত করা হবে। কিন্তু এদিকে যখন রাজা গিয়েছে সুমন্ত্র কৈকেয়ীর ঘরে গিয়েছে, তখন এদিকে চলছে राजा के कक्ष में प्रवेश करते ही सुमंत्र वहाँ गए जहाँ दशरथ एवं कैकेयी बैठे थे। राजा एवं उनकी पत्नी के मध्य घटित घटना से अनभिज्ञ सुमंत्र प्रसन्न मुद्रा में थे। सदा के लिए सुख से वंचित कर दिए गए राजा दशरथ के उच्च स्वर में कहा, हे सुमंत्र, तुम मेरे हृदय के टुकड़े टुकड़े कर रहे हो, और बेमूर्छित होकर गिर गए। तब देखकर सुमंत्र चकित रह गए। सुमंत्र तो ये विषय जानते ना, তিনি তখন কৈকেয়ী মাতাকে গিয়ে রাজা দশরথকে যখন প্রশংসা করলেন, তাকে ডাকলেন, কিন্তু তিনি তখন বলছে কৈকেয়ীর কথা, তখন রাজা দশরথ উচ্চস্বরে বলছে, কৈকেয়ীর কথা আমার হৃদয়কে টুকরো টুকরো করে দিয়েছে, আমি এখন এক মুহূর্ত শান্তিভাবে থাকতে পারছি না। আর এই কথা শুনে সুমন্ত্র আশ্চর্য হয়ে গেছে, কী ব্যাপার? কৈকেয়ী ने कहा, राम के राज्य अभिषेक की प्रसन्नता के कारण सारी रात राजा का नींद नहीं आई। তো এদিকে সুমন্ত্র ভেবেছে নিশ্চয় সারা রাত রামের রাজ্য প্রতিষ্ঠিত হবে, তাই রাজা দশরথের আনন্দিতে ঘুম আসছে না, তাই চোখ লাল হয়ে গেছে, তিনি বুঝতে পারছেন না। তখন সুমন্ত্রকে রাজা দশরথ বলছে, হে দশরথ, সুমন্ত্রকে বলছে, সুমন্ত্র তুমি যাও, রামকে এখনই আমি ডেকেছি বলে বলো এবং তাকে আসার জন্য এখনই এখানে নিয়ে আসা। তখন সুমন্ত্র গিয়ে রামচন্দ্রকে ডাকতে গিয়েছে। রামকে নিকট आते ही রাজা কেবল এবং রামচন্দ্র যখন শুনতে পেয়েছে যে পিতা বিলম্বে ডেকেছে, তখন তিনি অতি দ্রুত গতিতে পিতার মাতা কৈকেয়ী রাজনে এসেছে। আর যখনই রামকে দর্শন করেছে, রাজা দশরথ সঙ্গে সঙ্গে রাম রাম বলতে হয়ে তিনি অচেতন হয়ে গেছে। আর তখন
রামচন্দ্র চিন্তা করলেন কি হয়েছে, পিতা এভাবে কেন মূর্ছিত হচ্ছেন। তখন মাতা কই সামনে ক্রোধিত মধ্যে দাঁড়িয়েছিলেন। তখন মাতাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, হে মাতা, আপনার পিতার কি হয়েছে, এখন হঠাৎ করে এরকমভাবে তিনি কেন বিক্ষিপ্ত হয়ে পড়েছেন। তখন কই গম্ভীরভাবে বলছেন যে হে মাতা, তখন রামকে তখন যখন বলছে তখন রামকে কই বলছে যে হ্যাঁ আমি বলবো, কিন্তু তুমি যদি তোমার পিতার আদেশ পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ হও তাহলে আমি বলতে রাজি। তুমি কি পালন করবে? তখন রাম বলছে হ্যাঁ নিশ্চয়ই আমি পালন করবো, আমি আজ পর্যন্ত কোনো কথা আপনার পালন করি না, আমি সব পালন করেছি এবং এখন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যা বলবেন আমি তা পালন করবো। তখন বলছেন राम का आश्वासन पाकर निष्ठुर कोई ने कहा, देवताओं के ओर से समर दैत्य के साथ युद्ध में संघर्षण करते हो जब तुम्हारा पिता घातक, যখন দেবতা এবং সম্বরসুরের সাথে যুদ্ধ করার সময় তোমার পিতা ঘাতক রূপে আহত হয়েছিল, তখন আমি ওনার সেবা শুশ্রূষা করেছিলাম এবং উনি আমাকে দুটো বর দিতে চেয়েছিল এবং সেই দুটো বর আমি এখন চেয়েছি, আর সেই দুটো বর আমি ওনাকে চেয়েছি কিন্তু উনি দিতে চাননি, আর তাই উনি এভাবে করছে। কিন্তু তখন রামচন্দ্র বলছে কী বর চেয়েছিলেন আপনি আমাকে বলুন। তখন তিনি বলছেন যে उत्तराधिक के रूप में भारत का राज्याभिषेक करवाने का निवेदन किए, हम प्रथम बारे राजा उत्तराधिकारी रूपे भारत के राजा करते চেয়েছি এবং দ্বিতীয় বারে तुम्हें 14 वर्ष के लिए वन में भेजने के लिए कहे, आप তোমাকে 14 বছরের জন্য বনে পাঠাতে বলেছি, কিন্তু যেখানে তুমি সন্ন্যাসীর ভাব মতো জটা ধারণ করবে এবং বৃক্ষের ছাল এবং হরিণের ছাল পরে থাকবে। তো তোমার পিতা আমাকে দুটো বচন দিয়েছিল, কিন্তু এখন সে আমাদেরকে কথাগুলো পালন করছে না আর এটা শুনছেও না। তখন বলছে, তখন রামচন্দ্রের মনে এতটুকু কোনো দুঃখ উদিত হয়নি। যখনই বলছে হে মাতা, এটা আপনি পিতাকে বলার কৃপা হয়ে যাচ্ছে না, আমাকেই বলতে পারতেন, আমি সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলাম এবার আদেশ পালন করার জন্য, আপনি এটা আমাকেই বলতে পারতেন। মানে রামচন্দ্রের হৃদয়ে এতটুকু অভিলাষ ছিল না যে আমি রাজা। তিনি যখনই মাতা কই বলেছেন হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে বললেন যে হ্যাঁ আপনি এটা আমাকেই বলতে পারতেন, আমি প্রস্তুত আপনার আদেশ পালন করার জন্য। আর তখন এটা যখনই শুনেছেন যহ শুনকর কই প্রসন্নতা সে উচ্চ চহক উঠে, আর যখনই বলছে খুব আনন্দে উন্মত্ত হয়ে উঠেছে। আর তখন তিনি চিন্তা করলেন এ তো নিশ্চয় হয়ে গেল, तो मेरे भाई के घर दूध भेजता कि मेरा पुत्र तुरंत जहाँ आ सके, और राम मैं तुम्हें विनती करते हैं कि तुम वन के लिए शीघ्र प्रस्थान करो। তখন তিনি বললেন আমার ভাইয়ের ঘরে দুধ পাঠানো হোক এবং অতি শীঘ্র আমার ছেলে ভরতকে এখানে আনা হোক, এবং রাম তুমি এখনই তাড়াতাড়ি তুমি বনবাসে চলে যাও। এইভাবে কথা বলছে কইকেয়ী। আর এই বার্তালাপ শ্রবণ করে দশরথ মানে অস্পষ্ট শব্দ कितना दुखदायक কথা, कितना ভয়ঙ্কর কই হৃদয়ভাবে দাদা দশরথ একটু মূর্ছা যখন ভাঙ হয়েছে তিনি এরভাবে ক্রন্দন করছে। আর তখন কইর কথা যখন সমাপ্ত হয়েছে তখন রাজা আবার মূর্ছিত হয়ে গেছে। তখন রামচন্দ্র দশরথ তার পিতাকে প্রণাম করে প্রজাকে পরিক্রমা করে তিনি মাতা কইকে এই সংবাদ দেওয়ার জন্য গেলেন এবং মাতা কৌশল্যাকে এই সংবাদ দেওয়ার জন্য গেলেন। এবং মাতা কৌশল্যা যখন এটা শুনেছে তিনি পুরো একদম মূর্ছিত হয়ে গেলেন। তা তিনি করুণভাবে বিলাপ করছেন, কী কথা বলছে, যেখানে একটা আনন্দের সুখবর আজকে রামচন্দ্রের রাজা হবে রাজ্যাভিষেকের সময়, আজ কিনা তোমাকে রাজা দশরথ ইসে পাঠিয়েছে, বনবাসে দিয়েছে, কি দুঃখদায়ক। তিনি তখন বারবার মজিদ তখন মাতাকে সান্ত্বনা দিয়ে ভগবান শ্রী রামচন্দ্র বলছেন হে মাতা, এই বিধির বিধান, এখানে কারো কিছু করার নেই, পিতারও কোনো দোষ নেই। তখন রাম মাতাকে উঠিয়ে অনেক সান্ত্বনা প্রদান করলেন। তখন মাতা বলছেন যে আমি হে রাম তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি তোমার সাথে আমি বনে যেতে চাই। তখন বলছেন না হে মাতা, একজন স্ত্রীর কর্তব্য হচ্ছে তার পতির সেবা করা, পুত্রকে তার পতির মাধ্যমে প্রাপ্ত হয়, তাই সেই প্রকৃত যার পতি থাকে তার পতির সেবাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু हे माता, पिताश्री के आज्ञा का उल्लंघन करना मेरे लिए असंभव है, अतः आपको मुझे अनुमति दे देना चाहिए। तो আপনার উচিত আমার সাথে না যাওয়া এবং আমার পিতার আদেশ পালন করার জন্য আমার কর্তব্য। কারণ আপনি জানেন পরশুরাম তার পিতার আদেশ পালন করার জন্য তার মাতার রেণুকার মস্তক ছেদন করেছেন, এটি পূর্ব সিদ্ধান্ত অনুসারে। আর তাই সেসব আমাদের মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। যেহেতু পিতা আমাকে আদেশ করেছে বনে যাওয়ার জন্য, তাই আমি বনে যেতে প্রস্তুত, আপনি কেবল আমাকে অনুমতি প্রদান করুন এবং আমি 14 বর্ষের পরে ফিরে আসব। আপনি কৃপাপূর্বক
প্রভু পিতা দশরথের সেবা করুন, কারণ আমি চলে যাওয়ার পরে পিতা অত্যন্ত ক্ষুব্ধ এবং কাতর হয়ে যাবে, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না। তাই আপনি কৃপাপূর্বক এখানে থাকুন এবং পিতাকে সান্ত্বনা প্রদান করুন। এইভাবে মাতা কৌশল্যাকে বলার পর তিনি তখন अपने भाई लखन की ओर मुड़कर राम ने कहा, मेरे भाई स्वयं को सर्वनाश करने वाले क्रोध का आवेग में न बहने दो, बलपूर्वक सिंहासन प्राप्त करने का विचार छोड़कर पिता का आज्ञा पालन करो। তো এই কথা যখন কৌশল্যা মাতার সাথে হচ্ছিল তখন পাশে লক্ষ্মণ ছিলেন, আর লক্ষ্মণ দাঁড়িয়ে শুনছিলেন। তিনি যখন শুনতে পেয়েছেন যে রাজা দশরথ এই কথা বলেছে, তখন তিনি ক্রোধের উন্মত্ত তিনি বলছে, এখনই আমরা বলপূর্বক, আপনি কি কাপুরুষ নাকি, আমরা বলপূর্বক রাজ সিংহাসন ধারণ করবো। এটা ইক্ষ্বাকু বংশের পরম্পরা, জ্যেষ্ঠ পুত্র রাজা হয়, আর সে আপনি থাকতে অন্য কেউ রাজা হবে, এটা কখনো সম্ভব হতে পারে না। তাই আমরা বলপূর্বক আমাদের শক্তি দ্বারা আমরা রাজ্যকে জয় করে আমরা রাজা। তখন রাজা রামচন্দ্র বলছেন, হে ভাই লক্ষ্মণ, আমাদের পিতার আদেশ পালন করা হচ্ছে গুরুত্বপূর্ণ, আমাদের বলপূর্বক রাজ্য লাভ করে কিছু লাভ হবে না। তাই তুমি নিজের ক্রোধকে সম্বরণ করো এবং রাজ্যের অভিলাষ ছেড়ে পিতামাতার সেবা করো। এইভাবে রামচন্দ্রকে আশ্বাসন দিলেন। করার পর তিনি মাতা সীতার কাছে গেলেন। তারপরে এদিকে আবার বলছে, लक्ष्मण शांत नहीं हुए और क्रोधित हुआ, हे राम, ऐसा लगता है कि आप निर्बल हो चुके हैं, क्योंकि अपने व्यक्तिगत पराक्रम के प्रति अपने क्षत्रिय श्रद्धा त्याग दी है और सब भाग्य के भरोसे छोड़ दिए है। क्या আপনি কাপুরুষ হয়ে গেছেন? আপনার নিজের বলের প্রতি কোনো ভরসা নেই, আপনি নিজের ক্ষমতাকে ত্যাগ করে আপনি ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দিচ্ছেন। এটা কখন ঠিক না। আপনার উচিত সংগ্রাম করে রাজ্য দখল করা। হ্যাঁ, না হলে আপনি আমাকে অনুমতি প্রদান করুন, আমি আপনাকে রাজা বানাবো, আমি নিজের শক্তি দ্বারা। যেহেতু লক্ষ্মণ হচ্ছেন ভগবানের সেবক, তিনি বারবার ভগবানের সেবা করার জন্য নিজেকে প্রস্তুত রাখেন। তিনি ভগবানের এতটুকু কষ্ট সহ্য করতে পারেন না। তিনি হচ্ছেন আদি সেবক ভগবান, আর ভগবান রামচন্দ্র হচ্ছে সেব্য ভগবান। তাই ভগবানের দুঃখ তার ভক্তরা কখনো দেখতে পারে না, তাই তিনি ভাবে বলছেন। তখন তিনি লক্ষ্মণকে বলছে, লক্ষ্মণ তুমি এসব ছাড়ো। তাকে অনেকভাবে বোঝানোর পরে তিনি বললেন, এখন কইভাবে খারাপ আচরণ করেছে পিতার সাথে, আমি চলে যাব। তখন পিতা অত্যন্ত দুঃখিত হলেন। তখন তুমি পাওয়ার সেবা করবে, তুমি এখানে থাকো, এবং আমার মাও অত্যন্ত দুঃখিত হবে, তুমি তার সেবা করবে। কিন্তু লক্ষ্মণ বলছেন, হে প্রভু, আমি আপনার সাথে যেতে চাই। তো এরপরে রামচন্দ্র মাতা সীতাকে গিয়ে বলছে যে, হে সীতা, পিতা আমাকে 14 বছর বনবাস দিয়েছে, আমি বনবাসে যাচ্ছি, তুমি অত্যন্ত প্রেমপূর্বক মায়ের এবং পিতার সেবা করবে, এভাবে তুমি এখানে সুখে থাকো। কিন্তু এই কথাটা বলার পরে সঙ্গে সঙ্গে মাতা সীতার মন খারাপ হয়ে যে তিনি মাটিতে নখ তারা निक्षिप्त करছে এবং তিনি বলছেন, राम के बात सोचकर सीता कुछ रुष्ट हो उठी। प्रेम जनित रोष से उन्होंने उत्तर दिया, हे राम, आप मेरे पति हैं तथा पुरुषोत्तम हैं, जो क्या परामर्श दे रहे हैं। पति के भाग्य के भागीदार बनना प्रत्येक पत्नी का कर्तव्य है। मैं अवश्य ही वन में आपके साथ जाऊंगी। তখন মাতা সীতা বলছেন, হে রাম, আপনি মর্যাদা পুরুষোত্তম, আপনি মর্যাদা সম্পর্কে জানেন। একজন পতির তার পত্নী হচ্ছে সমস্ত দুঃখ এবং সুখের ভাগিদার। তো আপনাকে বনবাসে দিয়েছে, তাই আমিও আপনার সাথে বনে যাব। এক পিতা, মাতা, भ्राता, पुत्र, पुत्रवधू सभी का अपना अपना स्वतंत्र अस्तित्व होता है, किंतु एक पत्नी को अपने पति का अनुसरण हर परिस्थिति में करना होता है। বলছে পিতা, মাতা, ভাই, পুত্র এবং পুত্রবধূ সবাই নিজে নিজে স্বতন্ত্র হয়, কিন্তু একজন পতি তার। এদিকে রামচন্দ্র কৌশল্যা মাতাকে উপদেশ দিয়েছে যে পত্নীর কর্তব্য হচ্ছে পতির সেবা করা। কিন্তু এখানে তিনি আবার উপদেশ তার পত্নীকে বলছেন, আমি তুমি ঘরে থাকো, রাজা দশরথের এবং মায়ের সেবা করো। তখন ওই কথাটাই মাতা সীতা ঘুরে রামকে বলছেন, আপনি মর্যাদা পুরুষোত্তম, আপনি সমস্ত কিছু জানেন, তারপরেও আপনি কীভাবে আমাকে উপদেশ দিচ্ছেন। পত্নীর কর্তব্য সর্বদা তার পতির সাথে সুখ এবং দুঃখের ভাগিদার হওয়া, তাই আমি আপনার সাথেই বলে যেতে চাই। তখন রামচন্দ্র ওনাকে বোঝালেন যে বনে অত্যন্ত দুঃখদায়ক পরিস্থিতি, ওখানে অনেক কাঁটা পালা, তুমি চলতে পারবে না, খুব কষ্ট হবে, অনেক পশু পাখি,
এরা তোমাকে আক্রমণ করবে, অনেকভাবে তিনি বুঝেছেন, কিন্তু মাতা সীতা তাতে কোনোভাবে অনেক সময় শেষ হয়ে গেল, তখন কোনোভাবে তিনি বুঝছেন না। তখন তিনি বলেন ঠিক আছে, যখন তিনি ক্রন্দন করছে প্রভুর কাছে অনেক প্রার্থনা করছেন, তখন তিনি রাজি হলেন। তারপর লক্ষ্মণ যখন রামচন্দ্র বেরিয়েছে, তখন লক্ষ্মণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নান করছে। তখন লক্ষ্মণ বলছে, হে প্রভু, আমি আপনার সাথে যেতে চাই। বলছে, না, পিতা তো আমাকে বনবাস দিয়েছে, তুমি কেন আমার সাথে যেতে চাও? তুমি কেন নিজেকে স্বেচ্ছায় এত কষ্ট স্বীকার করতে চাইছো? তোমাকে যেতে হবে না, তুমি পিতামাতার সেবা করো। কিন্তু লক্ষ্মণ বলছে, না, আমি আপনার সাথে যেতে চাই। তো লক্ষ্মণ অনেক হারে জেদ করাতে তখন বলছে, ঠিক আছে, তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার মা যদি তোমাকে অনুমতি দেয় তাহলে তুমি আমার সাথে যেতে পারো। তখন উনি গেলেন। সুমিত্রা মাতা বললেন, হ্যাঁ, তুমি রামচন্দ্র যাই বলবেন তুমি তাই পালন করবে, তুমি সদা সর্বদা সতর্ক থেকে ভগবান প্রভু রামের সেবা করবে। তো সেইভাবে তিনি করেছেন। আমরা জানি যখন মেঘনাথকে বধ করা হয়, তখন মেঘনাথকে বধ করার সময় বিভীষণ বলেছিলেন মেঘনাথকে সেই বধ করতে পারবে, ও আশীর্বাদ প্রাপ্ত হয়েছে যে 14 বৎসর অনাহার থাকবে, যে 14 বছর ঘুমায়নি, যে 14 বছর নারী মুখ দর্শন করেনি। তখন রামচন্দ্র বলছে, সে কে আছে এখানে, তাহলে কে বধ করবে? তাহলে কি আমরা পরাজিত হয়ে যাবো? বলছে, না, একজন আছে। কে? না, লক্ষ্মণ। বলছে, লক্ষ্মণ 14 বছর খায়নি? বলছে, না। 14 বছর ঘুমায়নি? বলছে, না। 14 বছর নারী মুখ দর্শন করেনি? না। তখন রামচন্দ্র আশ্চর্য হচ্ছে, সে কি? ও সীতার সাথে সবসময় থাকতো, আর নারী মুখ দর্শন করে? বলছে, না, দর্শন করে। 14 বছর খায়নি, ওকে আমি প্রতিদিন ফল দিয়েছি। কিন্তু যেহেতু মা বলে দিয়েছিল প্রভু যা বলবে তাই পালন করবে, রামচন্দ্র বলেছে, লক্ষ্মণ তুমি তোমার ভাগের ফলটা গ্রহণ করো। তিনি গ্রহণ করেছে, কিন্তু বলেনি তুমি এটা ভোজন করো, বলেন নাই, তাই তিনি ভোজন করেনি। কিন্তু 14 বছর অনাহারে ছিলেন। 14 বছর রামচন্দ্র যখন ঘুমাতেন, রামচন্দ্রকে পাহারা দিতেন, তিনি এক মুহূর্ত ঘুমাননি। তিনি কখনো সীতাদেবের মুখ দর্শন করেননি, তিনি কেবল চলন দর্শন করেছিলেন। যখন এই সকল অলঙ্কার ফেলে ফেলে মাতা সীতা যাচ্ছিলেন, সীতা মায়ের সমস্ত অলঙ্কার লক্ষ্মণকে দেখানো হয়েছিল, লক্ষ্মণ চিনতে পারেনি। তিনি কেবল পায়ের নুপুরটা চিনতে পেরেছিলেন। বলছিলেন, প্রভু আমি এটাই কেবলমাত্র প্রতিদিন দর্শন করতাম, তাই এটা আমি চিনতে পেরেছি। সেই হেতু রামচন্দ্রের আমরা বুঝতে পারি লক্ষ্মণ কতটা শরণাগত ভক্ত ছিলেন বা ভগবান কত প্রিয় ছিলেন। তো এইভাবে লক্ষ্মণজি যখন বায়না দিলেন, তখন রামচন্দ্র বললেন, ঠিক আছে, তুমি সমস্ত কিছু, সীতা মাতাকে বলো তোমার সমস্ত অলঙ্কার দান করে দাও বা খুলে দিয়ে দাও, আর তুমি বৃক্ষের ছাল পরিধান করো। তখন অন্যান্য রানী মন্ত্রী বৈশিষ্ট্য মুনি বললেন, হে দুষ্ট কৈকেয়ী, তুমি কমসে কম সীতাকে শাড়ি পরার অনুমতি দাও। সেও কিভাবে একজন কোনোদিন যে বনে খালি পায়ে হাঁটে না, তাকেও তুমি এভাবে ছাল পরার অনুমতি? কিন্তু কৈকেয়ী কিচ্ছু বলে না। একবারও বলেনি যে সীতা শাড়ি পরতে পারে, সে কথাও বলে না। তখন সীতার উপরে রামচন্দ্র নিজে হাতে তার উপরে বৃক্ষের বলকল পরিয়ে দিয়েছিলেন। এরপরে তখন রামচন্দ্র তার নিজের ভাণ্ডারে যা কিছু তিনি অকাতরে দান করেছিলেন, অকাতরে দান করে বলছিলেন তখন সমস্ত সবাইকে যখন দান করেছে, তখন একজন ব্রাহ্মণ এসেছেন। अयोध्या के निकट स्थित वन में चित्र नामक एक ब्राह्मण निवास करता था। अपने अतिशय निर्धनता के कारण वह दुर्बल हो चला था। उनके पत्नी ने उनसे विनती की कि वह अयोध्या जाकर राम से कुछ दान लेकर आए। तब ब्राह्मण तैयार हुआ और जब राम अपनी संपत्ति का दान कर रहे थे, उसी समय वह वहाँ पहुँचा। जब उस ब्राह्मण ने राम के पास जाकर अपनी निर्धनता का वर्णन किया, तब राम ने परिहास करते हुए कहा, यह छड़ी लो और वो जहाँ तक फेंक सकते हो फेंक दो। जितनी गाय के जो छड़ी पार कर जाएंगे वो सब मैं तुम्हें दान कर दूंगा। তো বলছে এখানে যে ত্রিজট নামে একজন ব্রাহ্মণ থাকতো, তিনি অত্যন্ত দুর্বল হয়ে গেছিলেন অনাহারে থেকে থেকে গরিব হওয়ার কারণে। তখন তার স্ত্রী বলেছিলেন, রাম খুব উদারভাবে দান করছেন, আপনি ওখানে যান। তখন ওখানে আসেন, তখন রামচন্দ্র পরিহাস করে বলছে একটা ছড়ি ধারণ করুন এবং এই ছড়িটা আপনার শক্তি দ্বারা যতদূর পর্যন্ত ফিরতে পারবেন এবং যতগুলো গায়কে ওভারটেক করে এই ছড়িটা যাবে ততগুলো গায়ে আপনার হয়ে যাবে। তো এইভাবে তিনি তখন তার নিজের ব্রাহ্মণ সাথে পূর্ণ শক্তি লাগে ছড়ি নিক্ষেপ করেছিলেন, অনেক গায়কে তিনি প্রাপ্ত হয়েছে। তারপরে রাম বলছেন, तो ब्राह्मण का आलिंगन कर लिया और कहा, मेरे परिहास से अपमानित न होना, मैं तो केवल तुम्हारे ब्राह्मण पराक्रम का प्रदर्शन देखना चाहते थे। যখন অনেক গাভীকে তিনি অতিক্রম করে ছড়িয়ে করলেন এবং সব কিছু দান করার পর তার কাছে ক্ষমা চেয়ে বলছেন, হে ব্রাহ্মণ, আপনি আমার ব্যবহারের জন্য আপনি আমার প্রতি রুষ্ট হবেন, আমি আপনার ব্রাহ্মণোচিত ক্ষমতা দেখতে চাইছিলাম, তাই আমাকে ক্ষমা করবেন। এইভাবে তিনি তার সমস্ত সম্পত্তি দান করার পর
तखन कोई के कक्ष प्रवेश कर राम सुमंत्र को देखा तथा उसी सारथी से कहा कि वह राजा के अपने आगमन की सूचना दे। तखन তিনি ওখান থেকে कोई রুমে যেখানে রাজা দশরথ ছিলেন সেখানে প্রবেশ করেন এবং সুমন্ত্রকে বলেন যে রাম এসেছে, আপনি কি ব্যাপারে পিতাকে বলেন আমি এসেছি বলে। তখন গিয়ে উনি বললেন, তখন राम के आगमन सूचना पे राजा दशरथ सुमंत्र को आज्ञा दिए जे रानियों को बुलवा लाए ताकि वे उन सभी का उपस्थिति में राम से भेंट कर सके। शीघ्र ही 350 युवा दासियां एवं कौशल्या को घेर कर खड़ी हो गई। तत्पश्चात राम ने सीता व लक्ष्मण सहित अपने पिता के कक्ष में गया और राजा दशरथ उनका आलिंगन करके दौड़े। शोक से व्याकुल राजा अपने प्रिय पुत्र का निकट पहुंचने से पूर्व ही अचेत हो गए। যখন রাজা দশরথ ওখানে গিয়েছে তখন রামচন্দ্র ওখানে গিয়ে তখন রাজা দশরথ দূর থেকে রামকে যখন আসার সংবাদ দিতেন দৌড়ে এসে রামচন্দ্রকে আলিঙ্গন করার আগেই তিনি মূর্ছিত হয়ে গেছে। তো এইভাবে যখন মূর্ছিত হয়ে রাজা দশরথ তারপরে আবার কিছু সময় পরে পিতা উঠেছেন এবং পিতা আশীর্বাদ দিয়েছেন। আশীর্বাদ দিয়ে বললেন, हाँ তুমি একদিন কমসে কম এখানে থাকো, আমি তোমাকে একদিন আপাতত মন ভরে আমার অন্তিমবারের মতো তোমাকে দেখতে চাই। কিন্তু রামচন্দ্র বলছেন, হে পিতা, মাতা আমাকে আদেশ করেছেন এবং আপনি আমাকে আদেশ করেন আমি যত শীঘ্র যাবো তত তাড়াতাড়ি ফিরে আসবো। আপনি 14টা বছর কেবল, তখনকার দিনে 14 বছর একটা সাধারণ ব্যাপার ছিল। তখনকার মানুষ প্রায় 10,000 বছর জীবিত থাকতেন, তাই সেখানে 14 বছর একটা সামান্য ব্যাপার। তা আপনি কৃপাপূর্বক একটু ধৈর্য ধরে থাকুন, আমি অতি শীঘ্র ফিরে আসবো, কেবল 14 বছর। তখন রাজা দশরথ বললেন যে সুমন্ত্র তুমি সমস্ত সুন্দর ব্যবস্থা করো এবং রামকে রথের উপরে বসে তুমি জঙ্গলে নিয়ে যাও, তবে এবং ওকে গিয়ে ওখানে সুন্দরভাবে বোঝাবে। যদি রামচন্দ্রকে তুমি বুঝিয়ে ফিরিয়ে আনতে পারো আমি খুব খুশি হব। কিন্তু রামচন্দ্রকে যখন সুমন্ত্র নিয়ে যাচ্ছেন তখন সমস্ত অযোধ্যাবাসী ছোটো ছোটো বাচ্চা এবং একদমই বৃদ্ধকে ছেড়ে সমস্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সমস্ত যার শক্তি আছে সবাই রামচন্দ্রের রথের পেছনে ধাবিত হচ্ছেন এবং সমস্ত রাজ্য হাহাকার করছে, সবাই ক্রন্দন করছে, কইকে বারবার গালিগালাজ করছে যে এই দুষ্ট মহিলার জন্য আজকে এত সুন্দর একটা আয়োজন বিঘ্ন হয়ে পড়েছে। রামের মতো প্রিয়, রামের মতো শহীদ, রামের মতো করুণাময় আর কেউ হতে পারে না, কিন্তু দুষ্ট কই না এরকম একটা পরিস্থিতি তৈরি করে যাতে রামচন্দ্রকে বনবাসে যেতে হচ্ছে। সকলে বিলাপ করছে এবং সকলে মিলে প্রভু রামের সাথে সাথে এইখান থেকে ওনার সাথে সাথে যেতে শুরু করেছেন। এবং तो এইভাবে যখন রামচন্দ্র যাচ্ছেন এখানে বর্ণনা করেছে বাল্মীকি, इस प्रकार भगवान रामचंद्र ने अपना राज्य, वैभव, मित्र, शुभ चिंतक, महल एवं सर्वस्व उसी प्रकार त्याग दिया जिस प्रकार एक मुक्त जीव प्राण त्यागता है। वे सीता और लक्ष्मण के संग वन को चले गए। तो এইভাবে তিনি এইভাবে সমস্ত কিছু ত্যাগ করে, যেভাবে একটা মুক্ত জীব অন্তিম সময় সমস্ত কিছু ত্যাগ করে ঠিক সেইভাবে তিনি সমস্ত রাজ্য, বৈভব, মিত্র, বন্ধু সবাইকে ত্যাগ করে তিনি বনে চলে গেছেন। আর যখন রামচন্দ্র চলে গেছে তখন দশরথ খুব ক্রন্দন করছে এবং ক্রন্দন করছে। তখন মাতা কৌশল্যা ওনাকে নিয়ে তার নিজের গৃহে নিয়ে গেলেন। আর এদিকে রামচন্দ্র অনেক দূর যাওয়ার পরে যখন সমস্ত প্রজারা প্রভুর সাথে যাচ্ছেন, মানে পেছনে পেছনে যাচ্ছে, ব্রাহ্মণরা অনুরোধ করছে রামচন্দ্রকে, তখন রামচন্দ্র চিন্তা করলেন আমি রথের উপরে যাব, সমস্ত ব্রাহ্মণরা হেঁটে যাবেন, তাই তিনি রথ থেকে নেমে পড়লেন, সবার সাথে তিনি পায়ে হেঁটে চলতে শুরু করলেন। যখন তিনি গিয়ে রাত্রে বিশ্রাম করার জন্য উপবেশন, তখন সমস্ত প্রজারা ঘুমিয়ে গেলেন। তখন প্রভু রাম সমুদ্রকে বললেন যে তুমি এক কাজ করো, এই সকল প্রজারা যদি আমার সাথে চলে যায় অযোধ্যা রাজ্য খালি হয়ে যাবে, তাছাড়া আমি আমার পিতার আদেশ যথাযথ পালন করতে পারবো না, সমস্ত প্রজাদের সাথে আমি কীভাবে বনবাসী জীবনযাপন করব। তাই আপনি এমন একটা ব্যবস্থা করুন এবং রথকে আপনি এমনভাবে চালনা করুন যাতে করে সমস্ত প্রজারা বিভ্রান্ত হয়, ওরা যেন সকালে উঠে বুঝতে না পারে আমি কোন দিক দিয়ে গিয়েছি। তখন তখন সমুদ্র সেইভাবে ভোরবেলা উঠে সমস্ত প্রজাদের জাগার আগে রামচন্দ্র সমুদ্র রথকে এভাবে এভাবে ঘুরে রাস্তা এমনভাবে পরিবর্তন করছে যাতে কেউ না বুঝতে পারে। তারপরে ভগবান রাম সে রাতের উপরে বসে তিনি সিংহবেরপুরে গিয়ে जब गंगार पासे गए तखन बोलছেন, जब वे गंगा नदी पर पहुंचे तब राम ने सुमंत्र से रथ को नदी के तट पर स्थित विशाल वृक्ष के नीचे रोकने के लिए कहा।
उस क्षेत्र के राजा का नाम गुह था, जो जन्म से एक निषाद थे तथा राम के विशिष्ट मित्र थे। राम के आगमन का समाचार प्राप्त करते ही वे अपने मंत्री एवं संबंधियों सहित आनंदपूर्वक उससे भेंट करने के लिए आए। तो এইভাবে যখন রামচন্দ্র ওখান থেকে এসেছে তিনি প্রয়াগে সিঙ্গাপুরপুর নামক জায়গাতে পৌঁছালেন। ওই সিঙ্গাপুরপুর নামকরণ আমরা আগে ক্লাসে দিয়েছি আগের একটা চ্যানেলে, যে ওখানে ঋষ্যশৃঙ্গ যেখানে তপস্যা তার পিতা ভেঙ্গি মুনি যেখানে থাকতেন, ওই ঋষ্যশৃঙ্গের নাম অনুসারে জায়গাটার নাম হয়েছিল সিঙ্গাপুরপুর, এবং ওখানের রাজার নাম ছিল গুহ তখনকার সময়। সেই গুহ ছিল রামচন্দ্রের মিত্র। গুহর অত্যন্ত বিস্তৃত জীবনী আছে, আমি আগে বলেছি, আপনারা দেখবেন, ওটাও পেতে পারেন আপনারা। গুহর জীবনী, ঋষ্যশৃঙ্গের জীবনী এবং অন্যান্য অনেক কিছু বিষয়ের উপরে আগে আলোচনা করেছি ছোট ছোট। তো সিঙ্গাপুরের পরে গুহ ছিলেন, গুহের আমি সংক্ষিপ্ত পূর্বজন্মের কাহিনী বলছি। গুরু পূর্বজন্মে ছিলেন একজন বেদ। তিনি একবার কোনো পুণ্যকর্মের ভাবে শিবজির সেবা আরাধনা করেছিলেন, তাই তিনি পরবর্তী জন্মে শিবজির কৃপাতে তিনি পরবর্তী জন্মে তিনি ভগবানের সখা হতে পেরেছেন। তিনি ছোটোবেলাতে একবার কিছু তার পিতার কাছে রামের কাহিনী শ্রবণ করেছিলেন বা ছোটো অবস্থাতে, তখন তিনি কিছু ফলমূল জোগাড় করে একটু বয়স হতে বড় হতে তিনি তার বন্ধুদের জন্য নিয়ে যায় রামচন্দ্রের জন্য। তিনি যখন সরুলতার তীরে সেই ফলের পল্লী বা ফুলের পল্লিয়াতে রেখে স্নান করেছিলেন, তখন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সেসব ফুলে খাওয়া শুরু করে দিয়েছে। তখন ওরাও ছোটো বাচ্চা, এরাও ছোটো বাচ্চা, তারা খেলা করছিল। তখন বউ এটা বলছে, এই তোমরা কী করছো, আমি এটা নিয়ে যাচ্ছি আমার প্রিয় মিত্র রামের জন্য এবং ভরত শত্রুঘ্নের জন্য, আর তুমি এটা খেয়ে ফেলছো, তাহলে থেকে আমাদেরই জন্য, তাহলে তুমি আমাদের জন্য এনেছো। তো এইভাবে তিনি যখন জানতে পারলেন যে এরাই সেই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, তখন তাদের সাথে তাদের রাজধানীতে গেলেন। রাজা দশরথের কাছে 5জন পুত্রের মতো তাকে সমানভাবে স্নেহ করতেন, ভালোবাসতেন, এখানে অনেকদিন ছিলেন। পরবর্তীকালে রাজা দশরথ তাকে এই নিঃসন্দের রাজপদে অধিষ্ঠিত করেছিলেন। যেহেতু তিনি সম্রাট ছিলেন, সমস্ত রাজ্য তার অধীনস্থ ছিল, তাই নিষাদ রাজ গুহকে তিনি ওই সিঙ্গাপুরপুরে রাজা করেছিলেন। এবং সমুদ্র ছোটোবেলা থেকেই রামচন্দ্রকে খুব ভালোবাসতেন নিজের মিত্রের মতো। তো এইভাবে তিনি সেখানে যাওয়াতে তখন সমুদ্র যা খবর পেয়েছেন যে বহু রাম এসেছে, তখন তিনি সমস্ত উপঢৌক অত্যন্ত ফলমূল সজ্জিত করে তিনি সমস্ত কিছু নিয়ে রামচন্দ্রের কাছে এসেছেন। निषद परिवार में जन्म लेने तथा निज जाति के होने पर भी राजा गुह में एक महान भक्त के सभी गुण थे। वे शांत, संयमी, नम्र, सहनशील एवं दानी थे। वास्तव में वे एक ब्राह्मण से श्रेष्ठ थे, क्योंकि वे भगवान के पूर्ण रूपे में शरणागत भक्त थे। वाल्मीकि मुनि बोलছে তিনি একজন নিষাদ বা নিচু জাতি হওয়ার পরেও তিনি এতটাই শান্ত, সংযম এবং নম্র এবং সহনশীল এবং দানী ছিলেন যে তিনি একজন ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ ছিলেন। আমরা জানি যে একজন ব্রাহ্মণের থেকেও একজন বৈষ্ণব অত্যন্ত শ্রেষ্ঠ, স্নেহপরায়ণ। ভগবানের চরণে ভক্তি না থাকলে সে ব্রাহ্মণ হলেও তার কোনো মূল্য হয় না। শাস্ত্র তাকে নিকৃষ্ট বলেই বর্ণনা করেছে, কারণ শাস্ত্রের বরাহ পুরাণে বর্ণনা হয়েছে, যাই হোক ওগুলো বর্ণনা করতে চাই না। তো এইভাবে তাকে শ্রেষ্ঠ ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ পদ প্রদান করেছেন বাল্মীকি মুনি। তো গুহকে आते देख राम एवं लक्ष्मण उनका अभिवादन करते आगे बढ़े। যখন গুহ আসছে তখন রাম এবং লক্ষ্মণ তাকে অভিবাদন করার জন্য আগে গিয়েছেন এবং তাকে আলিঙ্গন করেছেন। আলিঙ্গন করার পর সমস্ত প্রিয় প্রিয় জিনিস, ফল গুহ তাকে প্রচুর মাত্রায় প্রদান করেছেন। কিন্তু राम का राजोचित स्वागत करते हेतु सेवा के सामग्री आदि लेकर आए थे। राम जो सब देखकर प्रसन्न हुए और गुह का आलिंगन करते हुए बोले, मैं हृदय से तुम्हारे द्वारा दी गई प्रत्येक वस्तु स्वीकार करते हैं। আমি হৃদয় থেকে তোমার দেওয়া সমস্ত জিনিস গ্রহণ করছি, কিন্তু যেহেতু আমি পিতার দ্বারা নির্দিষ্ট হয়েছি বনবাসী জীবন করার জন্য, ঋষিদের মতো জীবন যাপন করার জন্য, তাই আমি তোমার নগরেও প্রবেশ করবো না এবং তোমার দেওয়া এই সমস্ত আহার আমি গ্রহণ করতে পারবো না। আমি কেবল আমার বনবাসী জীবন অনুসারে কিছু ফলমূল আদি তোমার এখান থেকে গ্রহণ করছি, বাকি সমস্ত কিছু তুমি আমার পিতার সব থেকে প্রিয় ঘোড়াদেরকে তুমি তা প্রদান করো, যাতে তারা খেলে আমার পিতা খুব খুশি হবে। তো এদিকে গুহার রাজ্যে তখন রামচন্দ্র যখন গুহ বললেন, হে রাজ্য সম্পত্তি সমস্ত কিছু আপনার, এই আপনার পিতা বনবাসে দিয়েছে, এটা বনের মতো, আপনি আমার রাজ্যে থাকুন আর আপনার সমস্ত কিছু আমি আপনার সেবক রূপে সেবা করবো। তখন গুহ বললেন যে না, আমি নগরে প্রবেশ করবো না, তাই তোমার সমস্ত সৎকার আমি অত্যন্ত হর্ষ সহকারে গ্রহণ করছি। এবং পরবর্তী দিন সকালে
राम ने गंगा पार करने का निश्चय किया। जो सुनकर गुह ने अपने सेवकों को एक सुंदर नाव लाने की आज्ञा दी, जिसने वे उस पार जा सके। नाव आ जाने पर राम ने सुमंत्र से कहा, अब आप लौट जाए और जाकर महाराज दशरथ की सेवा करें, धैर्य धारण करें, ताकि आप अन्य व्यक्तियों को सांत्वना देने की स्थिति में हो। आपने हमारी बहुत सहायता की, अब जहाँ से हम पैदल चल कर जाएंगे। তখন তিনি যখন পরের দিন সকালে গঙ্গা নদী পার করার জন্য প্রয়াগে আমরা আজকে এবারে গিয়েছিলাম, দর্শন করে এলাম। ওখানে যিনি একজন মঠাধ্যক্ষ রয়েছেন, তিনি আমাদেরকে ওই জায়গার মহত্ব বর্ণনা করেছেন। তিনি এতটাই প্রেমিক ভক্ত ছিলেন, তিনি পুরো একদম হৃদয় থেকে বলেছিলেন। আমরা শুনে খুব আনন্দিত হয়েছিলাম, সবাই ওনার কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করেছিলাম। এই কেবটের জীবনী বলেছিলেন, গুহ যাকে বলেছিলেন তার সেবক কেবটকে বলেছিলেন। আগের দিন যখন রামচন্দ্র বিশ্রাম করছিলেন বৃক্ষতলে, তখন রামের সাথে গুহর যে সব আলোচনা হয়েছিল কেবট কোনো কারণে শ্রবণ করেছিলেন। এটা রামচরিত্র মানস নামক গ্রন্থে খুব সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা আছে কেবটের প্রসঙ্গ। খুব প্রেমময়, যারা সত্যিকারের পাঠক, যারা সুন্দরভাবে পাঠ করেন, তারা যখন তিনি যখন বর্ণনা করেছিলেন আমাদের সবাই চোখে জল এসে গেছিলেন, এত সুন্দরভাবে বর্ণনা করেছিলেন। তো সে কেবট ভগবান রামকে বলছেন, হে প্রভু, আমি আপনাকে পার করতে পারব না। বলছে কেন? না, আমি শুনেছি আপনার চরণ স্পর্শে একটা পাথর নারী রূপে চলতে শুরু করেছিল। তো আপনার এই চরণ স্পর্শ পেয়ে আমার যদি এই ভাঙা নৌকা একটা মেয়ে রূপে চলে যায়, তাহলে আমরা কি খাবো এবং আমার পরিবার কি বলবে? আপনি কি চান আপনার সংসারে যেরকম একটা গণ্ডগোল হচ্ছে আমার সংসারেও হোক? তখন প্রভু রাম হাসছে। তখন বলছে, আচ্ছা তুমি কীভাবে পার করবে? তখন বলছেন যে আমি প্রথমে আপনার চরণ কমল ধৌত করি, তারপরে আমি আপনাকে আমার নৌকাতে বসাবো। তখন বলছে তাই তুমি তাই করো। তখন প্রভু রামের সেই চরণ কমল প্রক্ষালন করো। প্রক্ষালন করার পর সেই জন্মাষ্টকে চিন্তন করলে নিজের সমস্ত পরিবারকে সিঞ্চন করে তিনি অলরেডি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। তারপরে প্রভু রামকে তিনি নৌকাতে বসিয়ে তিনি নৌকা পার করছিলেন। নৌকা পার করতে করতে বলছেন, হে প্রভু, আপনি নৌকা থেকে নামতে হবে না। বলছে কেন? না, আপনার পিতা আপনাকে বনবাস হতে বলেছে, কোথায় থাকতে হবে এটা তো বলেন। তাই এই নৌকাতে আপনি বসুন, আমি আপনাকে সবসময় এই নৌকাতে ভ্রমণ করাতে। তখন বলছে, তোমার দ্বারা এইটুকু ভ্রমণ করে আমার মাথা ঘুরছে, তুমি আমাকে আরো ভ্রমণ করাতে চাইছ? বলছে তাহলে ভাবুন প্রভু, আপনি এইটুকু ভ্রমণ করে বলছেন আমার কত কষ্ট হচ্ছে, তাহলে আমরা আপনার দ্বারা শ্রেষ্ঠ 84 লাখ জীব জনিতে ভ্রমণ করছি, তাহলে আমাদের কত কষ্ট হচ্ছে। তাই হে প্রভু, আপনাকে আমি সামান্য গঙ্গা নদী পার করে দিলাম, আপনি কৃপাপূর্বক আমাকে ভব নদী পার করে দেন, এইটুকু আমি চাই। তো এইভাবে প্রভু রামের কাছে প্রার্থনা করার পরে প্রথমে আগে করে সকালে নৌকা থেকে নামার পরে রামচন্দ্র চিন্তা করলেন, আমার তো কিছু দেওয়া উচিত কেবটকে, কিন্তু আমার কাছে তো কিছু নয়, আমি সমস্ত কিছু দিয়ে চলে এসেছি। তখন দেখলেন সীতা মায়ের আঙ্গুলে একটা আঙ্গুঠি আছে। তখন বললেন, হে সীতা, তুমি এই আঙ্গুঠিটা কেবটকে প্রদান করো। তখন মাতা সীতা বললেন, হে প্রভু, এটা আপনি প্রদান করুন। বলছে এটা তোমার জিনিস, তুমি চাইলে না। বলছেন এটা আমার না, আমার পিতা যখন আমার হাত আপনার হাতে দিয়েছিলেন তখন আমাকেও আপনার মধ্যে সমর্পণ করেছে, এই হাতটাও আপনার, এইখান থেকে আপনারই জিনিস আপনি খুলে দিতে পারেন। তখন কেবট বলছেন, হে প্রভু, আমার এটা লাগবে, আমি যেন সর্বদা আপনার পাদপদ্ম আসক্ত থাকতে পারি এবং আপনাকে ভালোবাসতে পারি। এইভাবে কেবট ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবানকে প্রণাম বলছে, আপনি আমাকে যে সৌভাগ্য প্রদান করেছেন, এই সৌভাগ্য আর কেউ পায় না। ভগবানের চরণ সেবা করার সৌভাগ্য কয়েকজন পেয়েছে হাতে গোনা। মাতা লক্ষ্মী, বলি, এই কেবট আর মহাপ্রভুর লীলায় কালা কৃষ্ণ দাস নাকি একজন, উনাকে একজনকে মহাপ্রভু দিয়েছিলেন চরণ স্পর্শ করার বা চরণ। এইভাবে খুব হাতে গোনা কয়েকজন, আর সেই সৌভাগ্য আপনি আমাকে প্রদান করেন, এর থেকে আমার আর কি পাওনা হতে পারে? আজ পর্যন্ত আপনার কেউ চরণ ধৌত করার সৌভাগ্য পায়নি, আজকে আমি সেটা পেয়েছি, তাহলে আমি কত সৌভাগ্যবান। তাই আমি যেন কখনো আপনার পাদপদ্ম থেকে বঞ্চিত না। এইভাবে কেবল রামচন্দ্রের কাছে প্রার্থনা করলেন। প্রার্থনা করার পর
অনেক সময় হয়ে গেছে, আমরা সংক্ষিপ্ত বলছি। তারপরে ভগবান শ্রী রামচন্দ্র ওখানে তার সাথে ছিলেন, তিনি ওখান থেকে গেলেন। ওখান থেকে গিয়ে তিনি ভরদ্বাজ মুনির আশ্রমে গেলেন। প্রয়াগে আমরা ভরদ্বাজ মুনির আশ্রম আছে জানি, ওখানে গিয়েছিলেন। ভরদ্বাজ মুনি ছিলেন বাল্মীকি মুনির শিষ্য। তা ভরদ্বাজ মুনি যখন যান তখন ভরদ্বাজ মুনি রামচন্দ্রকে স্বাগত করলেন। রামচন্দ্র অনেক প্রকার কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন। তিনি ভরদ্বাজ মুনিকে বললেন, এইভাবে আর কি তার যারা বনবাসী যাওয়ার পানের জন্য আজ্ঞাপ্রাপ্ত হয়েছি। তখন ভরদ্বাজ মুনি বললেন, হে রাম, আমি সমস্ত কিছু জানি, আমি ধ্যানের মাধ্যমে তোমার সমস্ত চরিত্র আমি অবলম্বন করেছি। তবে তুমি এক কাজ করো, তুমি আমার আশ্রমে থাকো এবং আমার শিষ্যরা তোমার সেবা করবে। কিন্তু প্রভু রাম বলছেন, হে প্রভু, এটা আমি করতে পারি না, কারণ আমি আমার এটার দ্বারা আদিষ্ট হয়েছি, তাই আমি এখানে থাকবো, আমি একজন ক্ষত্রিয়, আমি স্বীকার করবো, এটাতে আপনার দুঃখ হবে, আপনার আশ্রমের শৃঙ্খলা নষ্ট হবে। তাই আপনি কৃপাপূর্বক আমাকে কোথাও একটা নির্দিষ্ট স্থান বলুন যেখানে গিয়ে আমি থাকবো। তো তখন শ্রী রামচন্দ্র এক রাত্রি ভরদ্বাজ মুনির আশ্রমে ছিলেন। তো তারপরে ভরদ্বাজ মুনি তখন বললেন, आप चित्रकूट पर्वत पर जा सकते हैं, जो वहाँ से 60 मील दूर है। जमुना नदी के पार करने के पश्चात सैम नाम का एक विशाल वट वृक्ष दिखाई देगा। उससे आप समझ लेना कि आप सही दिशा में जा रहे हैं। संपूर्ण चित्रकूट अत्यंत सुंदर है। उसके चारों ओर जलप्रपात एवं घुमावदार जलाशय है, कोयल एवं मयूर के मधुर ध्वनि। তো এভাবে তিনি বললেন, তো আপনি ওখান থেকে যাবেন, এখানে গিয়ে যমুনা পার করবেন। যমুনা পার করে একটা বিশাল বটবৃক্ষ দেখতে পাবেন। সেই বটবৃক্ষের নাম হচ্ছে শ্যাম। এই শ্যাম নামক বটবৃক্ষ দর্শন করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এটাই ঠিক মার্গ। আপনি ওই মার্গে যাবেন। চিত্রকূট পর্বত অত্যন্ত সুন্দর, সেখানে ফল ফুল, অত্যন্ত প্রাকৃতিক পরিবেশ, সুন্দর ঝর্ণা রয়েছে, অত্যন্ত মধুর পরিবেশ, আপনি ওখানেই নিবাস করবেন। তখন ভরদ্বাজ মুনির নির্দেশনায় শ্রী রামচন্দ্র ওখান থেকে যেতে শুরু করে। আর এদিকে কেবটকে যখন রামচন্দ্র বিদায় দেন, তখন কেবট চিন্তা করলেন একজন দূত পাঠানো উচিত, কথা ভগবান করলেন। তাই একজন দূতকে গুপ্তচর রূপে পাঠিয়ে, যাতে রাম না বুঝতে পারেন, তিনি লুকিয়ে লুকিয়ে ভগবান রাম কোথায় আছেন ওখানে দর্শন করার জন্য তাকে পাঠিয়েছিলেন। তারপরে তিনি যেখানে সন্ধ্যা তিনি গাছে নিচে বিশ্রাম করতেন, প্রথমে রামচন্দ্র, তারপরে মাতা সীতা, তার করে উन्होंने देखा कि नगर विज्ञान है। তো এবার রাত্রে বিশ্রাম যাওয়া, যখন রাস্তাতে চলতেন তখন সমস্ত নগরবাসী রামচন্দ্রের রূপ আর দর্শন করে এত মোহিত হতেন যে সাক্ষাৎ কোনো দেবলোক থেকে তারা নিচে নেমে এসে কী কারণ তারা বনবাস, তাদের পেছনে হেঁটে চলে থাকতো। তারা সকালে অনুরোধ করতেন, আপনারা এখানে থেকে চান, এই করুন, কিন্তু কোনো নগরবাসীর কথা শুনে ভগবান রাম তার নিজের গতিতে চলতে থাকতেন। তো এইভাবে কোনোভাবে তিনি ওখানে পৌঁছালেন। পৌঁছানোর পরে এদিকে সমুদ্রকে যখন রামচন্দ্র গিয়ে ওখানে গিয়ে কুটির নির্মাণ করলেন, ওখানে গিয়ে অবস্থান করতে শুরু করলেন। তখন গুপ্তচরে এসে সমুদ্র গুহকে জানেন, গুহ তখন সমুদ্রকে বললেন, সমস্ত সমাচার দিলেন, সমুদ্রকে অনেক কিছু বোঝালেন, তাকে বুঝে বললেন যে আপনি কৃপা করে যান, আপনি না গেলে দশরথ কই বিশ্বাস করবে না, তাছাড়া আপনাকে ওনাকে পৌঁছানোর জন্য পাঠিয়েছে, তাই আপনি কি রাজা দশরথকে সান্ত্বনা প্রদান করবেন এবং আপনি না গেলে হবে না। তাই অনেক প্রকার বুঝিয়ে তাকে অনেক প্রকার ভেদ দিয়ে উনি একজন সঙ্গে দিয়ে সমুদ্রকে রাজধানীতে অযোধ্যাতে পাঠিয়েছিলেন। আর এদিকে অযোধ্যাকাণ্ড অত্যন্ত বড় আছে, তাও শেষ করা আমার পক্ষে সম্ভব না আজকে, সংক্ষিপ্ত বলছি। আর এদিকে আবার যেতে হবে। তখন রামচন্দ্র চিত্রকূটে নিবাস করছে, অত্যন্ত সুন্দর পরিবেশ। এটা আমরা কালকে চিত্রকূটের বর্ণনা পরবর্তী অধ্যায়কে বা অরণ্যকাণ্ডে বর্ণনা করবো। অযোধ্যাকাণ্ড পরে অরণ্যকাণ্ড আছে, অরণ্যকাণ্ডে চিত্রকূট বর্ণনা করবো। আমি সংক্ষিপ্ত অযোধ্যাকাণ্ডটাই সমাপ্ত করছি। তখন রাজা দশরথ এদিকে যখন রাজা দশরথ শ্রবণ করেছে রাম চলে গিয়েছে আর রামচন্দ্র পাঠিয়েছে আপনাকে সুস্থ থাকার জন্য, তিনি 14 বছর পরে ফিরে আসবেন। আর রাজা যখন শুনেছিলেন লজ্জিত হয়ে গেছে যে রাম চলে গেছে, ফিরে এলো না, তখন তিনি দুঃখিত হয়ে কৌশলার ঘরে অবস্থান করছে। আর কৌশলা যখন এটা ছিল, দু একটা কটু কথা বলেছে, আপনি আমার দ্বারা অন্ধ হয়ে আমার প্রিয় পুত্রকে
যে কোনো দিন খালি পায়ে হাঁটে নাই, তাকে আপনি জঙ্গলে প্রেরণ করেছেন, আপনি এত পুরো। তারপরে তিনি চিন্তা করলেন না, আমার এরকম কথা বলা ঠিক হয়নি। তাই তিনি খুব দুঃখ পেলেন। তারপরে রাজা দশরথ চিন্তা করলেন, একটা কাহিনী বললেন, হে কৌশল্যা, আমি জানি আমার মৃত্যু অবশ্যম্ভাবী, কারণ আমি একটা অভিশাপ প্রাপ্ত হয়েছিলাম। আমি যখন যুবক ছিলাম, আমি তখন ভ্রমণ করতে করতে মেঘনাকর্তে ভ্রমণ করেছিলাম। তখন আমি একজন ঋষির কুমার জল ভরতে ছিল, কিন্তু আমি সেটাকে হরিণের আওয়াজ শ্রবণ করে আমি একটা শব্দবাদী বান চালাই, আর সেই বানে সেই ঋষিপুত্র দেহ ত্যাগ করে। হ্যাঁ, কাহিনীটা খুব সুন্দরভাবে রাজা দশরথ বর্ণনা করেছেন। एक बार जब मैं रात्रि में सरजू नदी के तट पर शिकार कर रहे थे, तब मैंने हाथी के पानी पीने के समय एक ध्वनि सुनी। मैंने उस दिशा में बाण चला दिया, किंतु इसके पश्चात मैंने एक तीव्र चीख सुनी, जो एक मनुष्य की आवाज़ थी। एक निर्दोष ऋषि होने पर भी किसने मुझे अपने बाण से क्रूरतापूर्वक भेज दिए। তখন আমি যখন গান চালিয়েছিলাম, তখন সেই একটা আমি মানুষের আওয়াজ শুনতে পেলাম। এবার সে মানুষের আওয়াজ শুনতে পেয়েছে, বলছে আমি নির্দোষ একজন ঋষিকুমার হওয়ার পরেও কেন আমাকে নির্দোষ অবস্থায় কেউ বান চালিয়েছে। এই কথাটা শ্রবণ করে রাজা দশরথ ওখানে গিয়ে উপস্থিত হলেন, এবং উপস্থিত হয়ে তিনি দেখলেন একটা ঋষিদের রূপ ধারণ করা একটা ব্যক্তি, তিনি সেই তীরের দ্বারা আহত হয়ে ভূমিতে পড়ে আছেন এবং তিনি অত্যন্ত ভয়ানকভাবে ক্রন্দন করছেন। তখন রাজা দশরথকে বলছেন, আপনি চিন্তা করবেন না, আমার খুব কষ্ট হচ্ছে, আপনি কী ব্যাপার ওকে বানটা বের করেন, না হলে আমি এই পীড়া এই কষ্ট সহ্য করতে পারছি না। কিন্তু রাজা দশরথ জানতেন এই তীরটা বের করার সাথে সাথে ওর মৃত্যু অবধারিত, তিনি তখন বের করতে চাইছিলেন না। তখন বলছেন, হে রাজা, আপনি চিন্তা করবেন না, আমার পিতা হচ্ছে आप इस ईश्वर की अपने हाथों किसी ब्राह्मण का वध हो जाएगा, भयभीत होने का आवश्यकता नहीं है। मैं एक वैश्य पिता एवं शूद्र माता से उत्पन्न हुआ हूँ। যে আপনি ভয় পাবেন না, আমাকে ব্রাহ্মণ মনে করবেন না, আমি বৈশ্য পিতা এবং শূদ্র মাতা থেকে জন্ম হয়েছি, তাই আমি ব্রাহ্মণ নয়। আপনি কৃপাপূর্বক আমাকে এই কষ্ট থেকে মুক্ত দেন এবং বানটা বের করে দেন। তো এই শুনে রাজা একটুক্ষণ মৌন থাকার পরে তিনি তখন বানটা বের করেছেন, তখনই সেই মারা গেল। আর এদিকে তার পিতা এবং মাতা তারা অন্ধ ছিলেন। তখন তার পিতা সন্তানকে কোলে নিয়ে তার মায়ের পিতার কাছে গিয়েছে। তখন তার মাতা পিতা ভাবছে তার সন্তান এসেছে, তখন তারা আকুল হয়ে ডাকছে, কিন্তু তিনি বলেন, রাজা দশরথ লজ্জিত হয়ে তিনি বলছেন, আমি আপনার পুত্র নয়, আমি আপনার পুত্র। তখন তিনি সমস্ত ঘটনা বলেন। তখন তারা খুব দুঃখিত হয়ে তারা বলছে, चूँकि दशरथ एक विद्वान मनुष्य थे, उन्हें ज्ञात था कि पाप फल से वो मुक्त नहीं हो सकता, प्रायश्चित करने का उचित उपाय। তখন ওনারা বললেন, আমি আপনাদের অভিশাপ দেব না, কিন্তু আমি এটা আবার বলছি, আপনাকেও একদিন এই পুত্র শোকে মৃত্যুবরণ করতে হবে। তাই রাজা দশরথ বলছে, আমার সেই দিন এসে গেছে, আজকে নিশ্চয়ই আমার অন্তিম সময় এসে উপস্থিত হয়েছে। তো ঋষি বলছে, স্বেচ্ছায় আপনি এই কথাটা স্বীকার করেছেন, তাই আমি আপনাকে তুরন্ত মৃত্যু হওয়ার অভিশাপ দেব না, তবে আপনাকে আমি অভিশাপ দিচ্ছি, আপনাকেও পুত্র শোকে মৃত্যুবরণ করতে হবে। এবং আমাকে আমার পুত্রের কাছে নিয়ে চলুন, আমি যাতে তাকে জল অর্পণ করতে পারি। তখন রাজা দশরথ তার পুত্রের কাছে নিয়ে গেলেন, তাকে স্নেহ করলেন, জল অর্পণ করলেন এবং তারা যজ্ঞাগ্নি প্রজ্বলিত করে দুজনের ঘরের ধামে চলে গেলেন। হ্যাঁ, তো তখন রাজা দশরথ বললেন, এইভাবে আমি সন্ন্যাসী দ্বারা অভিশপ্ত ছিলাম, ওই অভিশাপ আমার এখন ফলতে চলেছে। এভাবে রাজা দশরথ কৈকেয়ীর রুমে ছিলেন এবং রাত্রিতে তিনি শরীর ত্যাগ করলেন। তখন রাত্রিতে রাম রাম বলতে বলতে তিনি শরীর ত্যাগ করলেন। সকালবেলা যখন সমস্ত ভাটিরা রাজাকে জাগাতে এসেছে, তখন সবাই দেখতে পেলে রাজা অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেছে। তখন বশিষ্ঠ মুনির সঙ্গে সঙ্গে সংবাদ দিলেন, যাও ইমিডিয়েটলি দুধ ভেজো এবং ভরতকে ইমিডিয়েটলি নিয়ে আসা হবে। তখন দুধ পাঠানো হলো। তখন বশিষ্ঠ বলে দিয়েছিল দুধকে, তুমি গিয়ে কিছু বলবে না, শুধু বলবে সব ঠিক আছে, আপনাকে বশিষ্ঠ মুনি অতি দ্রুত রাজসভাতে ডেকেছে। তখন সুমন্ত্রকে যখন বলেন, ভরত রাজার দিকে একটা দুঃস্বপ্ন দেখেছিল, সেখানে এরকম খারাপ কিছু বুঝতে পেরেছিলেন তিনি। তার সকাল থেকে তার মন চঞ্চল ছিল, যখনই দুধ গিয়ে বলেছে তখন তার অতি দ্রুত বেগে রাজধানীতে এসেছে। আর এসে দেখছে সমস্ত নাগরিকের মন শুকনো। তখন তিনি সবাইকে জিজ্ঞাসা করছে, কাউকে কিছু ভয়ে জিজ্ঞাসাও করতে পারে না। তিনি তখন পিতার গিয়ে গেলেন, দেখেন পিতাকে দেখতে পাচ্ছে না। তখন তিনি তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মাতা, পিতাকে দেখতে পাচ্ছে না, পিতা কোথায়? তখন তিনি বলছেন, পিতা আর নেই। তখন তিনি খুব দুঃখিত হলেন, বলছে, পিতা কি আমার জন্য কিছু বলে গিয়েছেন? তখন কৈকেয়ী বলছেন, হ্যাঁ পিতা বলে গিয়েছে। কি বলে গেছে? না,
আমি দুটো বর প্রার্থনা করেছিলাম, সেই বরে আমি তোমাকে রাজা চেয়েছিলাম এবং দ্বিতীয়বারে রামকে বনবাস দিয়েছিলাম। তখন বলছি ভাতার বনবাসে দিয়েছি, আর যা শুনেছে রাম বনবাসটা একদম করতে। আর সেই জন্য আপনি আমার মা নয়, আপনি সব থেকে বড় শত্রু আমার প্রিয় ভাতা রামকে আপনি বনবাসে পাঠিয়েছেন। তিনি অত্যন্ত ক্রোধিত হয়েছিলেন, কিন্তু তিনি চিন্তা করলেন যেখানে রামচন্দ্র মাতা কৈকেয়ীকে ক্ষমা করেছে, সেখানে যদি আমি তার প্রতি কোনো ব্যবহার খারাপ করি তাহলে রামচন্দ্র আমাকে ক্ষমা করবে না। তাই তিনি তার মাকে ক্ষমা করলেন। ক্ষমা করার পর তিনি কৌশলা মায়ের কাছে গেলেন। কৌশলা মাতাকে যখন বললেন তখন কৌশলা প্রথমে রুষ্ট হয়ে গেছে, তুমি চলে এসেছ, তুমি আমার দুঃখের কারণ। তখন বলছে, হে মাতা, আপনি ভুল করছেন, আমার হেতু এতটুকু এসব বিষয় জানা ছিল না, আমি এসবের কোনো জানি না, আপনি আমাকে ক্ষমা করুন। আমি শুধুমাত্র আপনার চরণ কমল বন্দনা করতে এসেছি, আমার হেতু একটু খারাপ কিছু নেই, এসব আপনারাই জানেন, আমি তো এখানে ছিলাম। তখন কৌশলা বুঝতে পেরেছেন যে হ্যাঁ ভরত, আমি বুঝি তুমি তোমার হেতু এসব নেই বলে আলিঙ্গন করলেন। তখন মাতা কৌশলাকে প্রণাম করলেন। কৌশলাকে প্রণাম করার পর তখন বশিষ্ঠ মুনি বললেন, হে ভরত, তুমি যা তোমার পিতার অন্ত্যেষ্টিকে সমাধান করো, কারণ তার শরীরটাকে তেলের মধ্যে ডুবানো ছিল। তখন ভরত এবং তুমি রাজা হবে। তখন ভরত বলছে, না, পিতার কার্য সমাধান করছি। তখন তিনি পিতাকে তার সুন্দর একটা পালকির রথের উপরে সাজানো হলো, সাজানো হয়ে স্বর্গজনকের তীরে নিয়ে যাওয়া হলো। ওখানে রাজা দশরথের অন্ত্যেষ্টিক্রিয়া সমাধান হলো। তারপরে ভরতকে বশিষ্ঠ বললেন, তোমার রামচন্দ্রের জন্য যে সকল জল আনয়ন করা হয়েছিল সেই জল দ্বারা তোমার রাজ্য অভিষেক করা হবে, তুমি রাজ্য গ্রহণ করো। বলছেন, না, আপনি কি ইক্ষ্বাকু বংশের রীতি সম্পর্কে জ্ঞাত নেই? আপনি জানেন তো জ্যেষ্ঠ পুত্র থাকতে কোনো কনিষ্ঠ পুত্র রাজা হতে পারে না, এটা ইক্ষ্বাকু বংশের পরম্পরা। তাই সবাই যেহেতু রামচন্দ্র রয়েছে সেখানে আমি কীভাবে রাজা হতে পারি? তবে আমি একটা উপায় করতে পারি, আমি প্রভু রামকে ফিরিয়ে আনার জন্য আমি জঙ্গলে যাব এবং প্রভুকে আমি বুঝিয়ে আমি ফিরিয়ে আনবো। তখন বশিষ্ঠ বললেন, এটা খুব উত্তম প্রস্তাব। সমস্ত নাগরিক এবং সমস্ত মন্ত্রীরা অনুমোদন করলেন এবং সকলে মিলে সবাই প্রভুর কাছে রামচন্দ্রের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তো এইভাবে রামচন্দ্রের কাছে সকলে মিলে চিত্রকূট পর্বতে যাওয়ার আগে কীভাবে ভরত গিয়ে সমুদ্রের সাথে গুহর সাথে সংবাদ পেলেন, গুহর সাথে সম্পর্ক হলো, গুহ কীভাবে ভরদ্বাজ মুনির আশ্রমে গুহকে সঙ্গে নিয়ে ভরদ্বাজ মুনির আশ্রমে গেলেন। ওখানে গিয়ে ভরদ্বাজ মুনি তার মায়া শক্তির দ্বারা অনেক প্রকার মনোরঞ্জনের সৃষ্টি করলেন। সমস্ত সৈন্য সমস্ত নাগরিকদের জন্য দিব্য নন্দনকাননকে স্বাগত করেছিলেন। স্বর্গলোকের নন্দনকানন দ্বারা সবাই মনোরঞ্জন করেছে। সমস্ত সৈন্যদের সাথে 3-4 জন করে যুবতী অপ্সরা দিয়েছিলেন। এভাবে সুন্দর আহার্য প্রদান করেছিলেন। কিন্তু ভরতের জন্য রাজ সিংহাসন নির্মাণ করা হয়েছিল, ভরতের জন্য তার নিজের যোগশক্তির দ্বারা। কিন্তু ভরত তা স্বীকার করলেন না। তিনি রামচন্দ্রকে সেই সিংহাসনে মানসিকভাবে স্বাগতম করে তিনি নিচে ফলমূল আহার করে জীবনযাপন করেছিলেন এবং তিনি গুহর কাছে জানতে পেরেছিলেন যেখানে ভগবান রামচন্দ্র জটা ধারণ করেছে ওখানে তিনি জটা ধারণ করেছিলেন। এইভাবে তিনি যখন নগরবাসীদের মধ্য দিয়ে যখন রামচন্দ্রের রাস্তা পথ অনুসরণ করে তিনি যখন বনে যাচ্ছিলেন, সমস্ত গ্রামবাসীরা তাদের রূপ দর্শন করে সকলে মোহিত হয়েছিলেন। তো এইভাবে তিনি চিত্রকূট পর্বতে যাওয়ার পর ভগবান রামের কোথায় অবস্থান করছে সেই আগুনের দিশা লক্ষ্য করে করে তিনি সেখানে পৌঁছেছিলেন এবং পৌঁছে ভগবান রামের সাথে সাক্ষাৎ করলেন। তা এটা আমরা আগামীকালকে বর্ণনা করবো। আজকে যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমি 1 ঘন্টার ভিতরে কভার করতে চাইছিলাম, সম্ভব হলো না। আজকে আমরা অযোধ্যাকাণ্ড কীর্তন করলাম। পরবর্তীতে অরণ্যকাণ্ড কীভাবে রামচন্দ্র, এই বিষয়টাও আর একটু বাকি যেটা থেকে গেলে, কীভাবে পিতার উদ্দেশ্যে জলদান করলেন, কীভাবে তারা ভরতকে আবার পাদুকা দিয়ে রাজ্যে প্রেরণ করলেন এবং তারপরে ভগবান কোন কোন বনে গিয়েছিলেন, কোথায় কোথায় ছিলেন, কীভাবে সেটা আলাদা হলো, কীভাবে অরণ্যকাণ্ড আমরা পরবর্তীতে কীর্তন করবো। সকলকে অশেষ ধন্যবাদ। আমার ভাষা জ্ঞান নেই, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। সকলের চরণে প্রণাম। মন্ত্রহীনং ক্রিয়াহীনং বিধিহীনং চয়াভাবে বস্তু তৎসর্বং কৃষ্ণ কাষ্ঠপ্রসাদত যৎকিঞ্চ বৈগণ্য জাতং তদ্দশবশ মানস্য শ্রীকৃষ্ণ স্মরণং করোমি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ।